হিজকিল নামাজ পড়ছে, আর তার হিজকিল হচ্ছে ইমাম, আর তার পিছনের মুক্তাদি 1 নম্বর হচ্ছে বাঘ। কে? জঙ্গলের রাজা বাঘ। 2 নম্বর হচ্ছে সিংহ, 3 নম্বর হচ্ছে হাতি, 4 নম্বর হচ্ছে জঙ্গলের সমস্ত হিংস্র প্রাণীরা। হিজকিল ইমাম, তার মুক্তাদি কে বলেন না? বাঘ। কে? বাঘ। এরপরে সিংহ, জঙ্গলের সমস্ত হিংস্র প্রাণীরা মুক্তাদির কাতারে দাঁড়ায়। আর এই সমস্ত হিংস্র প্রাণীদের ইমামতি করছেন কে? এই অবস্থা দেখে ফিরআউনের বাহিনী অবস্থা দেখে কাঁপতে কাঁপতে এক একজনের হাত। দুধ, মায়ের বুকের দুধ পান করনেওয়ালা বাচ্চাটা অল্প সময়ের সাথে কোনো কম্প্রোমাইজ না, আল্লাহর হুকুমের সাথে কোনো কম্প্রোমাইজ না। বাচ্চাটা ভাজা ভাজা হয়ে উঠে। হাদিসের রিওয়ায়াতের ভিতর পাওয়া যায়, বাচ্চাটা যখন মৃত্যুবরণ করে, বাচ্চাটার রূহ তার কড়াইয়ের তেলের কড়াইয়ের উপরে উঠে যায়। সুবহানাল্লাহ। আসমানের ফেরেশতারা আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ, ও আমাদের রব, ও আমাদের মাবুদ, ও আমাদের আল্লাহ, আপনার বান্দি, আপনার গোলাম, আপনার এই বান্দি আপনার দ্বীনের উপর অবিচল থাকবার কারণে ফিরআউনের জুলুমের এমন শিকার। হুঁশিয়ার ইমানদার যারা, হুঁশিয়ার যুবক যুবতী যারা, হুঁশিয়ার নর নারী যারা, যাদেরকে মহান আল্লাহ পাক ঈমান ইসলামের দৌলত দান করেছেন, শয়তান এদেরকে ধোঁকা দিয়া গুমরাহির পথে নিয়ে যেতে চায়। আর আল্লাহ আল্লাহর রাসূলের অল্প কথা শোনার পরই এরা শয়তানের সমস্ত জালকে ছিন্ন বিচ্ছিন্ন করে আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বতের দিকে দৌড় লাগায় দেয়। কথা ঠিক কিনা? শয়তানের সমস্ত আক্রমণ, শয়তান কখনো আক্রমণ করে নির্লজ্জতায় নাচ গান নৃত্যের মাধ্যমে, শয়তান কখনো আক্রমণ করে মিথ্যা ধোঁকার মাধ্যমে, শয়তান কখনো অর্থের লোভ দেখায়, শয়তান কখনো ক্ষমতার লোভ দেখায়, শয়তান কখনো কুরসির লোভ দেখায়। কথা ঠিক কিনা? শয়তান কখনো পেশি শক্তির লোভ দেখায়, শয়তান কখনো সুন্দর নর নারী যুবক যুবতীর লোভ দেখায় দেয়। কথা ঠিক কিনা? শয়তান কখনো অল্প অল্প মেহনতে অনেক 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 সুযোগ সুবিধা দুর্নীতির মাধ্যমে অন্যায় পথে অর্থ উপার্জনের লোভ দেখায়। কথা ঠিক কিনা? শয়তানের এই সমস্ত লোভ লালসা, শয়তানের এই সমস্ত অফার গুলোর মুমিনের অন্তরের ভিতর চিন্তা ভাবনা আর মুমিনের অন্তরের ভিতর প্রভাব বিস্তার শুরু করে দেয়। কিন্তু যখনই মুমিন আল্লাহ পাকের আসমানি, আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাকের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর নাজিল হওয়া কোরআনে পাকের গুঞ্জন শুরু হয়ে যায়, কোরআনে পাকের আলোচনা শুরু হয়ে যায়, কোরআনে পাকের আল্লাহ পাকের আদেশগুলো সম্পর্কে আলোচনা শুরু হয়ে যায়, শয়তানের সমস্ত জালগুলো মাকড়সার জালের মতো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। কথা ঠিক কিনা? ঈমানদারেরা গুনাহের ভিতর নিমজ্জিত তো হতে পারে, কিন্তু ঈমানদারের দল, ঈমানদার যুবকের দল, ঈমানদার যুবতীর দল, ঈমানদার নর নারীর দল আল্লাহ এবং তার রাসূল এবং ইসলামের উপর যখন কোনো আঘাত আসে তখন ঘরে চুরি করে বসে থাকতে পারে না। মিনাল ইলমি মা লাম ইয়াতি ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়্যা ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুন মিনার রাহমান فتكون للشيطان وليا صدق الله العظيم
وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله বাগবাড়ি রহমানিয়া সেকান্দর আলী দারুল উলুম নুরানি মাদ্রাসা নুরানি ও হাফিজি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত অধ্যকার বিশাল ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট ওয়াজিবুল ইহতারাম উলামায়ে কেরাম, সম্মানিত অতিথিবৃন্দ, মঞ্চের সামনে আগত দ্বীন দরদি ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালে প্যান্ডেলের ওপাশে সম্মানিতা পরম শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, এবং মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে অত্র এলাকার সম্মানিত অধিবাসীগণ, মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকর, অসংখ্য হামদ ও সানা যে মহান আল্লাহ পাক আমাদেরকে তার মুহাব্বতের, তার অনুগ্রহ প্রাপ্তির, তার নৈকট্য অর্জনের, তার সন্তুষ্টি অর্জনের এক মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক নসিব করেছেন। এই মাহফিলে শরীক হতে পেরে আমরা খুশি না বেজার? সবাই বললেন না, মনে হয় একটু খুশি না বেশি খুশি? বেশি খুশি না মহা খুশি? যদি খুশি হয়ে থাকি আল্লাহ পাকের অনুগ্রহ প্রাপ্তির পর, তাহলে নিজেদের অন্তঃস্থল থেকে কোরআনে পাকের এই মাহফিল পেয়ে, কোরআনে পাকের এই পরিবেশ পেয়ে জমিন ও আসমানকে প্রকম্পিত করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাকের কোন বান্দা বান্দি যখন আল্লাহর নিয়ামত প্রাপ্তির পর খুশি হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহর প্রশংসা করে একবার বলে সুবহানাল্লাহ, কি বলে? কি বলে? জোরে বলেন। একবার বলে আলহামদুলিল্লাহ, কি বলে? একবার বলে আল্লাহু আকবার। ওই আল্লাহ পাকের হাবিব তাজদারে মদিনা, দো জাহানের নবী, সারা পৃথিবীর জন্য রহমত যিনি, কথা ঠিক কিনা? আল্লাহ পাক যাকে শুধুমাত্র এই জামানার জন্য নয়, আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে কিয়ামত পর্যন্ত দান করেছেন, কথা ঠিক কিনা? এদেশে আছে না নাই? তাদেরকে কি বলে? কি বলে? জোরে বলেন। কাদিয়ানি। কি বলে? এই বিপদগামী গোষ্ঠী মুহাম্মদুর রাসূলুল্লাহর নবুয়তের উপর আঘাত করতে চায়। ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে অবৈধ পন্থায় অর্থ প্রাপ্তির জন্য মুসলমান রাষ্ট্র, মুসলমান সমাজ, মুসলমান পরিবারের ভিতর বিশৃঙ্খলা সৃষ্টির জন্য এই ইহুদির দালাল, ইহুদির এজেন্ট, এই মুশরিকদের এজেন্ট, এই ভণ্ড কাদিয়ানির গোষ্ঠী নিজেদের সর্দার, নিজেদের নেতা মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী হিসেবে প্রমাণ করতে চায়। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূলের নবুয়তের উপর যারা আঘাত করবে, নিঃসন্দেহে তারা ভালো রূপে ভ্রান্ত মানুষ, কথা ঠিক কিনা? আচার আচরণ ব্যবহার সকল সুরত তাদের যতই উত্তম হোক না কেন, রাসূলের উপর, তার নবুয়তের উপর আঘাত করে, তার রিসালাতের উপর আঘাত করে কোন মানুষ মুসলমান থাকতে পারে না, কথা ঠিক কিনা?
বলছিলাম মেরে মুহতারাম আজিজো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাকের কোন বান্দা বান্দি যখন একবার সুবহানাল্লাহ বলে, একবার আলহামদুলিল্লাহ বলে, একবার আল্লাহু আকবার বলে, আল্লাহ পাকের ওই এক বান্দা বান্দির জন্য, এক যুবক যুবতীর জন্য, এক নর নারীর জন্য, একজন আল্লাহ পাকের বান্দা বান্দি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বললে ওয়ালা ওয়ালির জন্য জমিন ও আসমানের খালি জায়গাগুলোকে আল্লাহ পাক নেকিতে পরিপূর্ণ করে দেন। একজনের জন্য এক দুনিয়া পরিমাণ নেকি। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটা রাসূলের হাদিস শোনায় দেই, যদি আপনাদের আগ্রহ বাকি থাকে তাহলে শোনাবো। আসলে রাত অনেক হয়েছে, কথা ঠিক কিনা? রাত অনেক হয়েছে, কথা ঠিক কিনা? এবং শীতও প্রচুর পড়ছে। এখন আপনাদের চার্জ আছে না শেষ, এটা একটু বোঝা দরকার, কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? আল্লাহ আল্লাহর রাসূলের কথা ঈমানের সাথে মুহাব্বতের সাথে আরো অল্প সময় শুনতে কারা কারা রাজি? মহান আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করে। আল্লাহ পাক আমাদের সকলকে ঈমান ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করেন। তাজদারে মদিনা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। ইলমে দ্বীন চর্চা, আল্লাহ এবং তার রাসূলের মুহাব্বতের কোন মাহফিল যখন কায়েম হয়, ওই মাহফিলে যখন আল্লাহ তার রাসূলের মুহাব্বতে দলে দলে মুসলমান নর নারী উপস্থিত হওয়া শুরু হয়, তারা এই মাহফিলে আসে আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য। কাকে? জোরে বলেন, আজকে আমাদের উপস্থিতি কাকে রাজি খুশি করার জন্য? কোন নেতার জন্য? জোরে বলেন, নেতার জন্য, লিডারের জন্য, এমপির জন্য, মন্ত্রীর জন্য, সভাপতির জন্য, সেক্রেটারির জন্য, বাপের জন্য, মায়ের জন্য, সন্তানের জন্য, কারো জন্য নয়। আজকের উপস্থিতির একমাত্র মাকসাদ আমার আল্লাহ, কথা ঠিক কিনা? আজকে উপস্থিত হয়েছি গুনাহের বোঝা মাথায় নিয়ে। অগণিত অসংখ্য গুনাহ, ইচ্ছার গুনাহ, অনিচ্ছার গুনাহ, গোপনের গুনাহ, প্রকাশ্যের গুনাহ, সমস্ত গুনাহের বোঝা মাথায় নিয়ে আল্লাহ পাকের, আল্লাহর হাবিবের, আল্লাহ পাকের কোরআনের আলোচনার মজলিসে উপস্থিত হয়েছি। বাড়ি ঘরে ফিরে যেতে চাই মোনাজাত শেষে নিষ্পাপ আর মাসুম অবস্থায়, কথা ঠিক কিনা? আল্লাহ পাকের এই নুরানি মজলিসে উপস্থিত হওয়ার বরকতে, আল্লাহ পাককে প্রাণ খুলে মন খুলে ভালোবাসার বরকতে আল্লাহ পাক যেন আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেন, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আপনারা খুব বিরক্ত হচ্ছেন না? কে কে বিরক্ত হচ্ছেন একটু হাত উঠান দেখি। আলহামদুলিল্লাহ, সবাই সচেতন আছেন। কবি বলেছেন, होशियार को एक हरफे नसीहत है किफाया, होशियारों को एक हरफे नसीहत है किफाया, नादानों को काफी नहीं दफ्तर व रिसाला। होशियार ईमानदार যারা, হুঁশিয়ার যুবক যুবতী যারা, হুঁশিয়ার নর নারী যারা, যাদেরকে মহান আল্লাহ পাক ঈমান ইসলামের দৌলত দান করেছেন, শয়তান এদেরকে ধোঁকা দিয়া গুমরাহির পথে নিয়ে যেতে চায়। আর আল্লাহ আল্লাহর রাসূলের অল্প কথা শোনার পরেই এরা শয়তানের সমস্ত জালকে ছিন্ন বিচ্ছিন্ন করে আল্লাহ আল্লাহর রাসূলের মুহাব্বতের দিকে দৌড় লাগায় দেয়, কথা ঠিক কিনা? শয়তানের সমস্ত আক্রমণ, শয়তান কখনো আক্রমণ করে নির্লজ্জতায় নাচ গান নৃত্যের মাধ্যমে, শয়তান কখনো আক্রমণ করে মিথ্যা ধোঁকার মাধ্যমে, শয়তান কখনো অর্থের লোভ দেখায়,
শয়তান কখনো ক্ষমতার লোভ দেখায়, শয়তান কখনো কুরসির লোভ দেখায়, কথা ঠিক কিনা? শয়তান কখনো পেশি শক্তির লোভ দেখায়, শয়তান কখনো সুন্দর নর নারী যুবক যুবতীর লোভ দেখায় দেয়, কথা ঠিক কিনা? শয়তান কখনো অল্প অল্প মেহনতে অনেক 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 সুযোগ সুবিধা দুর্নীতির মাধ্যমে অন্যায় পথে অর্থ উপার্জনের লোভ দেখায়, কথা ঠিক কিনা? শয়তানের এই সমস্ত লোভ লালসা, শয়তানের এই সমস্ত অফার গুলোর মুমিনের অন্তরের ভিতর চিন্তা ভাবনা আর মুমিনের অন্তরের ভিতর প্রভাব বিস্তার শুরু করে দেয়। কিন্তু যখনই মুমিন আল্লাহ পাকের আসমানি, আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাকের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর নাজিল হওয়া কোরআনে পাকের গুঞ্জন শুরু হয়ে যায়, কোরআনে পাকের আলোচনা শুরু হয়ে যায়, কোরআনে পাকের আল্লাহ পাকের আদেশগুলো সম্পর্কে আলোচনা শুরু হয়ে যায়, শয়তানের সমস্ত জালগুলো মাকড়সার জালের মতো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, কথা ঠিক কিনা? ঈমানদারেরা গুনাহের ভিতর নিমজ্জিত তো হতে পারে, কিন্তু ঈমানদারের দল, ঈমানদার যুবকের দল, ঈমানদার যুবতীর দল, ঈমানদার নর নারীর দল আল্লাহ এবং তার রাসূল এবং ইসলামের উপর যখন কোনো আঘাত আসে তখন ঘরে চুরি করে বসে থাকতে পারে না, তখন স্তব্ধ হয়ে বসে থাকতে পারে না, তখন চুপ বসে থাকতে পারে না। আল্লাহর মহব্বতে, রাসূলের মহব্বতে, কোরআনের মহব্বতে, আল্লাহর জমিনে আল্লাহর ইজ্জত রক্ষার জন্য, তার রাসূলের ইজ্জত রক্ষার জন্য, কোরআনের ইজ্জত রক্ষার জন্য বাড়িঘর সব ছেড়ে রাজপথে নেমে যায়, কথা ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মাজলিসু ফিকহিন, ইলমে দ্বীন চর্চার যখন কোন মজলিস হয়, ইলমের চর্চার, কোরআনের চর্চার, কোরআনের বিধি বিধানের চর্চার, শিক্ষা শেখানোর কখন যখন কোন মাহফিল কায়েম হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মাহফিলে যারা উপস্থিত হয় কি হবে? জোরে বলেন, কি হবে? ওই মাহফিলে যারা অংশগ্রহণ করবে, উপস্থিত হবে, আল্লাহ পাক প্রত্যেকের আমলনামায় 60 বছরের নফল ইবাদতের সওয়াব লিখে দেন। কয় বছর? 1 বছর, 2 বছর? আল্লাহ পাক আমাদের সকলকে, আল্লাহ সত্যবাদী, কথা ঠিক কিনা? জোরে বলেন, আল্লাহ রাসূল কি সত্যবাদী, কথা ঠিক কিনা? দুনিয়ার বাকি দুনিয়ার সমস্ত কিছু মিথ্যা হলেও আল্লাহ আল্লাহর রাসূলের কথায় চুল পরিমাণ মিথ্যার কোনো অবকাশ নাই। আল্লাহ সত্যবাদী, তার রাসূল সত্যবাদী, সত্যবাদী আল্লাহর সত্যবাদী রাসূল থেকে সত্যের সংবাদ পেয়েছি, বিশ্বাস করি কিনা? বিশ্বাস করি কিনা? এক মাহফিলে ঈমান নিয়া আল্লাহ পাকের দ্বীন শেখার জন্য উপস্থিত হলে একটি মজলিসে 60 বছরের নফল ইবাদতের সওয়াব। সুবহানাল্লাহ। নেকির অফার দিচ্ছেন আল্লাহ পাক, নেকি কামানোর অফার দিচ্ছেন। এই অফারকে আমরা সবাই গ্রহণ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কিন্তু কি করতে হবে? আল্লাহ পাক বলেছেন শেখার জন্য, কথা ঠিক কিনা? দ্বীন শেখার জন্য। আজকের আলোচনা থেকে যা যা শিখলাম শেখার নিয়তে এবং আমলের নিয়তে শিখবো ইনশাআল্লাহ। রাজি আছি না ইনশাআল্লাহ? যা কিছু শুনলাম, যা কিছু শিখলাম, এই সমস্ত কিছুকে আগামীকাল ফজর হতে বাস্তবায়নের সংকল্প আর ওয়াদা আল্লাহর সাথে করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করেন। রাত অনেক হয়েছে, আমি আলোচনাকে দীর্ঘায়িত করব না, হয়তো সংক্ষিপ্ত সময়ের ভিতরে ইনশাআল্লাহ শেষ করে দেব। মহান আল্লাহ পাক কালামে পাকের ভিতর যে আয়াতে কারিমা নাজিল করেছেন, আয়াতে কারিমার ভিতর আল্লাহ পাক ইরশাদ করেন, মাযকুর ফিল কিতাব ইব্রাহিম। আমি যে আয়াতে কারিমা গুলোর তেলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি, আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়াযকুর ফিল কিতাব ইব্রাহিম। তোমরা ইব্রাহিমের কথা স্মরণ করো। ও আমার হাবিব, আপনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা স্মরণ করুন।
ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা, নিশ্চয়ই ইব্রাহিম ছিলেন সত্যবাদী, নিশ্চয়ই ইব্রাহিম ছিলেন নবী। আল্লাহ পাক ইব্রাহিমের সত্যবাদিতাকেও সামনে এনেছেন, তার নবুয়ত তার রিসালাতের বিষয়টাকেও সামনে এনেছেন। আল্লাহ পাক প্রথমে বলেন ইন্নাহু কানা, নিশ্চয়ই ইব্রাহিম ছিলেন সত্যবাদী। এরপর আল্লাহ পাক বলেন ইব্রাহিম ছিলেন নবী। সত্যবাদিতার গুণটাকে আল্লাহ পাক প্রথমে আলোচনা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সত্যের প্রতি এত অবিচল ছিলেন। যখন সাইয়্যিদিনা ইব্রাহিম, আমার কথা আপনাদের কোনো বুঝতে অসুবিধা হচ্ছে কিনা? সত্যবাদী ইব্রাহিম যখন কিছু বুঝেন না, সত্যবাদী ইব্রাহিম যখন আল্লাহর পরিচয় ঠিক মতো পেয়ে সারেন নাই, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর খোঁজে আল্লাহর তালাশে বেরিয়ে পড়েছেন। আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফী যালালিন মুবিন ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বী ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন ফালাম্মা রাআ আশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বী ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন। সত্যবাদী ইব্রাহিম রাতের অন্ধকারে আল্লাহর খোঁজে বেরিয়েছেন। দেখেন আকাশ ভরা তারা। ইব্রাহিম ধারণা করলেন এই তারাগুলোই মনে হয় আমার রব আর আমার মাবুদ, এই তারাগুলোই মনে হয় আমাকে পরিচালনা করে থাকেন। দিনের বেলায় দেখলেন তারাগুলো হারিয়ে গিয়েছেন। ইব্রাহিম বলেন যারা হারিয়ে যায় তারা আমার রব আর মাবুদ হতে পারেন না। আবার রাত্রি আসলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চন্দ্রের দিকে তাকায় দেখলেন চন্দ্র খুব মিটি মিটি আলোতে জ্বলছে, চাঁদ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এই চাঁদই হয়তো আমার মাবুদ। আবার যখন সূর্য উদিত হয়ে গেল, চাঁদ আর খুঁজে পাওয়া যায় না। ইব্রাহিম জবাব দেন যে হারিয়ে যায় সে আমার মাবুদ হতে পারে না। সূর্য পূর্ব দিগন্তকে আলোকিত করে উঠে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন হাযা আকবার, হাযা রাব্বি, হাযা আকবার, এই হয়তো আমার রব। খুব সূর্য শক্তিশালী, খুব আলো নিয়ে পূর্ব দিগন্তে উদিত হয়ে সারা দুনিয়াকে উদ্ভাসিত করেছে। সূর্য যখন পশ্চিম দিগন্ত অস্ত চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিয়ে দেন যে সূর্য অস্ত যায় সেই সূর্য আমার রব হতে পারে না, বরং ওই সমস্ত কিছু থেকে আমি আমার নিজেকে পবিত্র করছি যে সমস্ত মিথ্যার পূজা সমাজের লোকজন করে। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম বলে আমি আমার আপাদমস্তককে ওই আল্লাহর দিকে ঘুরায় দিলাম, আমি আমার চেহারাকে ওই আল্লাহর দিকে ঘুরায় দিলাম, আমি আমার আপাদমস্তককে ওই আল্লাহর দিকে ঘুরিয়ে দিলাম যিনি এই সূর্যের রব, এই চন্দ্রের রব, এই জমিন ও আসমানের মালিক, যিনি ওই আল্লাহর দিকে আমি ধাবিত হয়ে গেলাম। সুবহানাল্লাহ। ইব্রাহিম রবের তালাশে বেরিয়েছেন, তার রবের খোঁজে বেরিয়েছেন, কিন্তু চন্দ্র সূর্যের প্রভাবে তিনি প্রভাবিত হন নাই। চন্দ্র সূর্যের কাছে ইবলিস ইব্রাহিমকে পরাজিত করতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ছিলেন আযর, মূর্তি পূজারী, মূর্তির নির্মাতা। তার ঘরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম। ইব্রাহিম আলাইহিস, আমি আমার আলোচনাকে সংক্ষিপ্ত করে মূল যে আলোচনার কেন্দ্রবিন্দু সেখানে নিয়ে যাচ্ছি যেহেতু রাত অনেক গভীর হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা আযর মূর্তি পূজারী, শুধু মূর্তি পূজারী নয়, মূর্তির নির্মাতা। ইব্রাহিম যখন দেখলেন যে এই বাবা এবং এই সমাজের লোকজন বিভিন্ন অন্যায় পথে হাঁটছে, ধোঁকার পথে হাঁটছে, পৌত্তলিকতার পথে হাঁটছে, বিভিন্ন মিথ্যা, বিভিন্ন মায়াজালের পেছনে দৌড়াচ্ছে সমাজের সমস্ত মানুষ। কেউ কুরসির পিছনে, কেউ ক্ষমতার পিছনে, কেউ আধিপত্যের পেছনে, কেউ মূর্তির পিছনে, কেউ অর্থের পেছনে, কেউ বেহায়া,
আর নির্লজ্জতার পেছনে দৌড়ে দৌড়ে নিজের জীবন সম্ভ্রমকে ধ্বংস করে দিচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের বাবাকে দাওয়াত দিলেন, খিতাব করলেন এবং নিজের বাবাকে যে চারটা কথা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ওই চারটি কথা আল্লাহ পাকের কাছে এত প্রিয় হয়েছে যে আল্লাহ পাক ওই চারটি কথাকে কালামে পাকের অংশ করে দিয়েছেন। হযরত সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের পক্ষ থেকে নবী এবং রাসূল, হযরত সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের পক্ষ থেকে নবী এবং রাসূল। সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবাও ছিল মূর্তি পূজারী এবং মূর্তির নির্মাতা নিজ ঘরে। আর হযরতে সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও লালন পালন হয়েছে তার ফিরআউনের প্রাসাদে, ফিরআউনের পয়সায়। ফিরআউন তার সৎ বাপ। ফিরআউন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সৎ বাবা, আর আসিয়া হচ্ছেন তার সৎ মা। ফিরআউনের ঘরে কোনো সন্তান জন্মগ্রহণ করে নাই, যার কারণে সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউন নিজের সন্তান বানিয়ে নিজ খরচে প্রতিপালনের চেষ্টা করে ফিরআউনের দিকে ধাবিত করে, আহ্বান করে। তাহলে এই বাবার আহ্বানেও সাড়া দেওয়া যাবে না, কথা ঠিক কিনা? আল্লাহ পাক কালামে পাকে আয়াত নাযিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। ও ঈমানদারেরা, ও যুবক, ও যুবতী, ও নর নারী, ও মুসলমান, শোনো শোনো, তোমাদের রব তোমাদেরকে ঈমান শিক্ষা দিচ্ছেন, তাওহীদের শিক্ষা দিচ্ছেন। শোনো ও ঈমানদারেরা, যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করো, যারা নিজেদেরকে আল্লাহর গোলাম আর আল্লাহর বান্দা বান্দি হিসেবে নিজেদেরকে দাবি করো, যারা নিজেদেরকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত হিসেবে দাবি করো, তোমরা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা শোনো, লা তাত্তাখিযু আবাকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। যদি তোমাদের বাবা, যদি তোমাদের অভিভাবক, ভাই, আপন বাবা আর আপন ভাই, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষেত্রে তো চাচা এবং বাবার কথা আছে। আজর, এক রওয়ায়াতে রয়েছে আজর ছিলেন তার চাচা, এক রওয়ায়াতে আছে আজর ছিলেন তার বাবা। বাবা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষেত্রে পালক পিতা হচ্ছে ফিরআউন। আর কালামে পাকে আল্লাহ পাক বলেন, যদি আপন বাবা, আপন ভাই যদি আল্লাহ পাকের হুকুমের উপর, আল্লাহ পাকের বিধানের উপর, আল্লাহ পাকের আদেশের উপর, আল্লাহর নবীর জিন্দেগির উপর কোন কুফরি আচরণকে, কোন কুফরি কথাকে, কোন কুফরি বক্তব্যকে প্রাধান্য দিয়ে দেয়, তাহলে ওই বাবার কমান্ডকে সন্তান গ্রহণ করতে পারবে না। তাহলে ওই ভাইয়ের অভিভাবকত্বকে সন্তান গ্রহণ করতে পারবে না। হ্যাঁ, বেয়াদবি করবে না, বেয়াদবি করা যাবে না, কিন্তু ঈমান বিধ্বংসী কোনো আচরণ বাবার পক্ষ থেকে আসলেও গ্রহণ করা যাবে না, কথা ঠিক কিনা? বুঝে থাকলে বলে, ঈমানের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কোন আচরণ যদি বাবা কিংবা ভাই কিংবা সৎ বাবা কিংবা পালক বাবাদের পক্ষ থেকে আসে, তাহলে সেই কমান্ড, সেই আদেশকে মানা যাবে? জোরে বলেন, যাবে? সুযোগ আছে? কোন বাবার যদি ঈমান বিরোধী কোন আদেশকে, ঈমান বিরোধী কোন কমান্ডকে সন্তানের জন্য মানা গুনাহের কথা হয়ে থাকে এবং খোদার নাফরমানি হয়, তাহলে দুনিয়াতে আর কে আছে এমন, আমি জিজ্ঞাসা করি, যার আদেশকে, যার কমান্ডকে, আল্লাহকে নারাজ করে মানতে হবে?
এমন কেউ দুনিয়াতে আছে? মুহতারাম হাজিরিন, দুনিয়ার কোন মাখলুক, এই জন্য বলা হয়েছে লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। খালিককে অসন্তুষ্ট করে, আল্লাহ পাকের হুকুমকে অমান্য করে কোন মাখলুক, কোন বান্দার হুকুমকে প্রতিষ্ঠিত করা যাবে না। আল্লাহ পাককে নারাজ করে কোন বান্দাকে খুশি করা যাবে না। আল্লাহ পাককে অসন্তুষ্ট করে কোন লিডারকে সন্তুষ্ট করা যাবে না। আল্লাহ পাককে অসন্তুষ্ট করে কোন নেতা নেত্রী এমপি মন্ত্রীকে সন্তুষ্ট করা যাবে না। কথা ঠিক কিনা? সমস্ত অভিভাবকদের আদেশ যদি আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী হয় তাহলে সেটা গ্রহণযোগ্য, আর যদি নির্দেশের বাইরে হয় তাহলে সেটা অগ্রাহ্য। কথা ঠিক কিনা? সেটাকে মুসলমান পালন করতে পারে না। ও আমার ভাইরা, হযরতে সাইয়্যিদিনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পর্দার অন্তরালের মা ও বোনেরা, আপনাদের জন্য এই পরবর্তী ঘটনায় একটা চমৎকার আসছে। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, আমাকে বলার দরকার নাই শুনবেন নাকি শুনবেন না। তবে আজকে যারা যুবক রয়েছেন, পুরুষরা রয়েছেন, মহিলাদের ব্যাপারে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ঘটনা আসছে, এই ঘটনা আপনারা শুনতে চান কিনা? জোরে বলেন। আপনাদের চার্জ মনে হয় শেষ পর্যায়ে, চার্জ মনে হয় শেষ পর্যায়ে। চার্জ আসেনি? আল্লাহর জন্য, আল্লাহ রাসূলের জন্য, ঈমান ইসলামের জন্য সমস্ত কিছুকে কোরবান করার মানসিকতা কার কার রয়েছে? আল্লাহু আকবার। মেরে মুহতারাম আজিজো, আমরা এই বাংলার মানুষ, এই ভূমির মানুষ, আমরা এই ভূমিকে আজ থেকে 50 বছর আগে জালেমের জুলুম এবং অত্যাচার থেকে মুক্ত করবার জন্য, মা বোনের ইজ্জতকে রক্ষা করবার জন্য এবং এই ভূমির স্বাধীনতা সার্বভৌমত্বকে প্রতিষ্ঠিত করবার জন্য এবং লাল সবুজের পতাকায় স্বাধীন ভূখণ্ডকে সমস্ত জালিম অত্যাচারী পাপিষ্ঠদের থেকে মুক্ত করবার জন্য আমাদের পূর্ববর্তী প্রজন্ম এক স্বাধীনতার সংগ্রামে অবতীর্ণ হয়েছিলেন। সেই স্বাধীনতার সংগ্রামে মাতৃভূমির ইঞ্চি ইঞ্চি মাটিকে উদ্ধার করবার জন্য জালিমদের কবজা থেকে শত শত নয়, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধারা এই 65,000 গ্রাম বাংলার ইঞ্চি ইঞ্চি মাটিকে স্বাধীন করবার জন্য জীবন দিয়েছেন। কথা ঠিক কিনা? হাজার হাজার মা বোনেরা ইজ্জত সম্ভ্রম হারিয়েছেন। কথা ঠিক কিনা? বাংলার একটি স্বাধীন ভূখণ্ড আমরা লাভ করেছি। এখন আমরা মাঝে মধ্যে দেখতে পাই এই স্বাধীন ভূখণ্ডের ভিতর মুসলমানদের মাঝে বিশৃঙ্খলা তৈরি করবার জন্য, মুসলমানদের দল গোত্র বিভক্ত করে ফেলবার জন্য, মুসলমানদের মাঝে ইংরেজ এবং ব্রিটিশ এবং ইহুদি শাসন প্রতিষ্ঠা করবার জন্য, মুসলমানদের মাঝে ডিভাইড এন্ড রুল করে, পার্থক্য করে, এদের মাঝে কুফরি এবং পৌত্তলিকতার রাজ কায়েম করবার জন্য মুসলমানদের ভিতর ষড়যন্ত্রের বীজ বপনের নীল ষড়যন্ত্র চলছে। কথা ঠিক কিনা? ব্যর্থহীন ভাষায় বলে দিতে চাই, এ বাংলার মুসলমানরা যোদ্ধার জাতি। কথা ঠিক কিনা? আমরা মুক্তিযোদ্ধার পরবর্তী প্রজন্ম, মাতৃভূমির জন্য জীবন দিয়েছি, মা বোনের ইজ্জত রক্ষা করবার জন্য জীবন দিয়েছি, জালেমের জুলুম থেকে প্রিয় মাতৃভূমির ইঞ্চি ইঞ্চি মাটিকে স্বাধীন করবার জন্য জীবন দিয়েছি। আবার যদি প্রয়োজন পড়ে এই বাংলার জমিনের সমস্ত বেঈমানদের সমস্ত অপতৎপরতাকে বন্ধ করবার জন্য এদেশের মুসলমান তরুণ প্রজন্ম আবার যুদ্ধের ময়দানে অবতীর্ণ হবে। কথা ঠিক কিনা? হযরত সাইয়্যিদিনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের পক্ষ থেকে দায়িত্ব পেয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো তার
রাজা, দেশের রাজা জালিম ফিরআউনের কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে দাওয়াত নিয়ে হাজির। আল্লাহ পাক বলেন, ও মূসা, ও হারুন, দুই ভাই মিলে যাও আর জালিম ফিরআউনকে ঈমানের দাওয়াত দাও। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাই হারুনকে নিয়ে আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক বলেন, ফাতিয়া ফিরআউন ফাকুলা ইন্নী রাসূল রাব্বিল আলামিন। যাও ফিরআউনের কাছে গিয়ে বলো যে আমরা আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত রাসূল। আনারসিল মানা বনি ইসরাঈল। ও ফিরআউন, তুমি যে জনসাধারণের উপর জুলুমের রাজ কায়েম করেছো, তুমি যে প্রিয় মাতৃভূমি মিশরের ভিতর অত্যাচারের রাজত্ব কায়েম করেছো, তুমি যে বনি ইসরাঈল আমার সম্প্রদায়ের প্রত্যেকটা মানুষের উপর নির্মম নির্যাতন আর অত্যাচারের স্টিম রুলার চালাচ্ছ, ফিরআউন, এই জুলুম অত্যাচার অন্যায়কে তোমার বন্ধ করতে হবে। ফাতিয়া ফিরআউন ফাকুলা ইন্নী রাসূল রাব্বিল আলামিন আরসিল মানা বনি ইসরাঈল। আমাদের সাথে আমাদের জাতিকে ছেড়ে দাও, দেশের ভিতর সমস্ত জুলুম, অন্যায়, অত্যাচার, পাপাচারের সমস্ত অন্যায় কার্যক্রমকে বন্ধ করো। দাওয়াত দিতে গেল, ফিরআউন হাসে, কি করে? কহ মূসা, হারুন, তুমি, ও মূসা, আলাম রাব্বিকা ফিনা ওয়ালিদা ওয়া লাবিসতা ফিনা মিন উমরিকা সিনিন। ও মূসা, ও মূসা, তুমি কি বলো? তুমি, ও মূসা, তুমি না আমার টাকা পয়সায় লালিত পালিত হয়েছ? ও মূসা, তোমার না আমি ফিরআউন টাকা পয়সা দিয়ে লালন পালন করেছি? আলাম রাব্বিকা ফিনা ওয়ালিদা, যখন তুমি ছোট ছিলা তখন তোমার লালন পালনের ব্যবস্থা আমি ফিরআউন করলাম। ওয়া লাবিসতা ফিনা মিন উমরিকা সিনিন, জীবনের একটা লম্বা সময় পর্যন্ত তুমি আমার বিশেষ অনুগ্রহে লালিত পালিত হয়েছ। আজকে বুঝি তুমি আমাকে দাওয়াত দিতে এসেছো? এত সাহস তোমার? এই ধরনের ফিরআউন মার্কা কথাবার্তা আজকের সমাজের দুই একটা ফিরআউনের ক্যান্সারে আক্রান্ত লোকদের জবানে পাওয়া যায় কিনা? কথা বুঝে থাকলে বলেন। এই হুজুররা, এই মোল্লা মুন্সিরা, এরা আমাদের যাকাত ফিতরা খেয়ে, আমাদের দান অনুদান খেয়ে বড় হয় আর বেশি কথা কয়। কথা ঠিক কিনা? কিন্তু আমার ভাইরা, কথা বেশিও বলার সুযোগ নেই, কথা কমও বলার সুযোগ নেই। কথা কম বলে চুপ থাকলে যারা দায়িত্বশীল তারা আল্লাহর দরবারে চুপ থাকার কারণে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। যার যেই কথা বলা দরকার সে যদি সেই কথা না বলে, সে সতর্ক না করে, সতর্ককারী যদি সমুদ্রের পারের সতর্ককারীরা আবহাওয়ার পূর্বাভাস পেয়ে সমস্ত সামুদ্রিক যানগুলোকে, নদী পথে চলাচল করনেওয়ালা সমস্ত জাহাজগুলোকে সিগন্যাল দেয়। কথা ঠিক কিনা? রে ভাই, দেয়নি? কিছুদিন আগে হলো, সিগন্যাল দেয়। আজ আবহাওয়ার তার পূর্বাভাসে বলা হয়েছে সমস্ত নদী পথে চলাচলকারী নৌযানকে ৩ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। শুনেননি আপনারা? আজ আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে নদী বন্দর, নদী পথে চলাচলকারী সমস্ত যানবাহনগুলোকে ৭ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আর বেশি ভয়াবহ অবস্থা খারাপ থাকলে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখায় দেয়। কথা ঠিক কিনা? এবং এরপরেও যদি অবস্থা বেশি খারাপ থাকে তাহলে রাস্তাঘাট সব বন্ধ, নদী পথ চলাচলের জন্য অযোগ্য ঘোষণা করা হয়, নদী পথে চলা যাবে। কারা ঘোষণাটা দেয়? ডাক্তাররা। কারা দেয়? ইঞ্জিনিয়ার।
প্রফেসর, আলেম ওলামা কে দেয়? আবহাওয়াবিদ কে দেয়? জোরে বলেন কে দেয়? বুঝেন নাই কথা? আবহাওয়া সম্পর্কে বাতাসের গতিবেগ, সাগরের পানির অবস্থা, বাতাসের অবস্থা, ঘূর্ণিঝড়ের বর্তমান অবস্থান এবং তার গতিবেগ, দেশ বিদেশের সাথে যোগাযোগ করে, পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর সাথে যোগাযোগ করে, স্যাটেলাইটের মাধ্যমে তার গতিবেগকে ধারণ করে, এই গবেষণা করে হিসাব কিতাব লাগায়া এই বিপদ সংকেতকে তারা নির্ধারণ করে বলে, সারা দেশ সেটাকে মানতে বাধ্য হয়। কথা ঠিক কিনা? সমুদ্রের জ্ঞান, বাতাসের জ্ঞান, আর এই বিজ্ঞানী যারা, তাদের কথাকে যদি সরকার সহ সারা পৃথিবীর সমস্ত সরকার, পৃথিবীর সমস্ত মানুষ মানতে বাধ্য হয়, তাহলে ঈমান, ইসলাম, কোরআন সম্পর্কে উলামায়ে কেরামের কথাকে কেন তোমরা অগ্রাহ্য করে ফেলো? কথা ঠিক কিনা? ঈমানের সম্পর্কে, ইসলামের সম্পর্কে, তাওহীদের সম্পর্কে, রাসূলের রিসালাত সম্পর্কে যারা গবেষক, তাদের সিদ্ধান্তই তো চূড়ান্ত। কথা ঠিক কিনা? ফিরআউন বলে, ও মূসা, আমার ঘরে লালিত পালিত হয়ে আমার বিরুদ্ধে কঠিন কথা, শক্ত কথা বলছো বুঝি তুমি? এই ধরনের সমাজে, রাষ্ট্রে, আমাদের দেশে কিংবা দেশের বাইরে যারাই এই ধরনের কথাবার্তা বলে, বুঝবেন তারা ফিরআউনের ক্যান্সারে আক্রান্ত। কথা ঠিক কিনা? ফিরআউনের ক্যান্সারে আক্রান্ত বেচারারা, তাদের জন্য চিকিৎসা দরকার, তাদের জন্য উত্তম চিকিৎসা এবং কোরআনী চিকিৎসা এবং ঈমানী চিকিৎসা তাদের পেছনে হলে ইনশাআল্লাহ এই ক্যান্সার ভালো হয়ে যাবে। কথা ঠিক কিনা? ফিরআউনের কাছে গিয়া ফিরআউন এই কথা বলে, আমার ঘরে খেয়ে দে আমার বিরুদ্ধাচরণ শুরু করেছো। ফিরআউন বলে, ও মূসা, খুব তো নবীর দাবি করলাম, খুব তো নবুয়তের দাবি করলাম, বলে দেখি তুমি নবী হিসেবে তোমার কাছে কি প্রমাণ রয়েছে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আছে, প্রমাণ আছে, নবী হওয়ার প্রমাণ আছে। আপনারা বিরক্ত হচ্ছেন কিনা? নবী হওয়ার প্রমাণ আছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই প্রমাণের কথা শুনে ফিরআউন আর তার মন্ত্রী পরিষদ নড়ে বসে বলল, কি প্রমাণ দেখাও? আল্লাহ পাকের আদেশে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের লাঠিটা ছেড়ে দিলেন। হাতের লাঠিটা ছেড়ে দেওয়ার পর একটা সাপ হয়ে গেল। আবার কিছুক্ষণ পর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠিটা ধরলেন, আবার লাঠি হয়ে গেল। মুজিজা দেখার পর, নবীর নবুয়তের মুজিজার বহিঃপ্রকাশ দেখানোর পর, যাদের নসিবে ঈমানের তৌফিক, যাদের কিসমতে ঈমানের তৌফিক নসিব হয় না, তাদের আখিরি আঞ্জাম তো ফিরআউনের মতোই হবে। কথা ঠিক কিনা? ফিরআউন বলে, তুমি তো বড় জাদুকর, এই জাদু কোত্থেকে শিখেছ? এই মিশর থেকে তো তুমি লম্বা সময় বাহিরে ছিলা, বিভিন্ন দেশ বিদেশে ঘুরে এই জাদু কলা, এই জাদুর শিল্প শিখেছ, আর এখন বুঝি আমাকে এসে জাদু দেখাও? রাখো তোমার জাদু, আমি তোমার জাদুর জবাব দিচ্ছি, তোমার নবুয়তের গোষ্ঠী কিলাই, নাউজুবিল্লাহ। রাখো তোমার জাদুকরের জাদু, আমি ব্যবস্থা করছি, তোমাকে আমি জবাব দিচ্ছি। ও মূসা, তোমাকে জবাব দিচ্ছি, অপেক্ষা করো। আর এই জবাব একা একা হবে না, এমন জবাব দিব যে সারা মিশরের মানুষ যাতে তোমার পরিণতি দেখে, এমন কঠিন জবাব। ফিরআউন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিদায় করে মন্ত্রী পরিষদের সবাই নিয়ে বসলো। আমি তো সাহসী ভাষায় বলে দিয়েছি মূসাকে জবাব দিব, তোমরা পরামর্শ করে বলো। ইউরিদু আন ইখরিজাকুম মিন আরদিকুম বিসিহরিহি, সে জাদুর মাধ্যমে তোমাদের বাপ দাদার ভূমি মিশর থেকে তোমাদেরকে বিতাড়িত করতে চায়, তোমাদের ক্ষমতা থেকে জাদু দিয়ে তোমাদেরকে অপসারণ করতে চায়। তোমাদের ক্ষমতার কুরসিতে মূসা লাঠি মারতে এসেছে, জলদি জলদি ব্যবস্থা নাও, মূসার বিরুদ্ধে ব্যবস্থা নাও। যেমন ফিরআউন তেমন তার মন্ত্রী পরিষদ, ফিরআউনের মন্ত্রী পরিষদের সদস্যরা সিদ্ধান্ত গ্রহণ করে ৮০,০০০-এর আমার জাদুকরের বাহিনী প্রস্তুত। সমস্ত মিশরের জনগণকে বলা হলো, অমুক দিন অমুক সময় মিশরের ওই ময়দানে আপনারা উপস্থিত হবেন এবং ফিরআউনের রাজত্ব, তার ক্ষমতাও দেখবেন, আর মূসার আর হারুনের নির্মমতা আপনারা দেখবেন।
সমস্ত মিশরের জনগণ উপস্থিত, ৮০,০০০ জাদুকরেরা উপস্থিত। একদিকে ৮০,০০০, অপর দিকে কয়জন? জোরে বলেন কয়জন? একদিকে ৮০,০০০, অপর দিকে কয়জন? ২ জন। জাদুকরেরা জাদু দেখানোর আগে মুসা আলাইহিস সালাম ওরা মনে মনে ভাবলো, জাদুকরেরা তো চালাক হয়ে থাকে, কথা ঠিক। জাদু যারা দেখায়, ভেলকি যারা দেখায় খুব চালাক, চালাকি না করলে জাদু দেখানো যায় না, কথা ঠিক কিনা? এরা চিন্তা করলো যে মুসা যদি নবী হয়ে থাকে তাহলে আমাদের জাদু তার সামনে টিকবে না, আর যদি সে জাদুকর হয়ে থাকে তাহলে আমরা বিজয় লাভ করবো। কিন্তু যদি নবী হয়, যেহেতু চালাক মানুষ, তারা মুসা আলাইহিস সালামকে একটু আদব প্রদর্শন করলো। ময়দানে গিয়া মুখামুখি, একদিকে মুসা ও হারুন আলাইহিমাস সালাম, অপর দিকে ৮০,০০০ জাদুকরদের প্রতিনিধি মুসা আলাইহিস সালামকে আদব দেখিয়ে জিজ্ঞাসা করলো, ও মুসা, আপনি আগে আপনার জাদু দেখাবেন না আমরা আগে দেখাবো? খালি অনুমতি চাইলো। কি করলো বলেন না, কি করলো? একটু অনুমতি চায়, আদব দেখাইলো। মুসা, আপনি আগে দেখাইবেন না আমরা আগে দেখাবো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। এই নবী মুসা আলাইহিস সালামের প্রতি তাকে পরাস্ত করবার জন্য ময়দানে সামনাসামনি ৮০,০০০ জাদুকর। এই জাদুকরদের এতটুকু পরিমাণ আদব প্রদর্শনের কারণে, এতটুকু পরিমাণ এই অনুমতি প্রার্থনার, এই আদব দেখাবার কারণে মহান আল্লাহ পাক এই ৮০,০০০ জাদুকরকে ঈমানের সাআদাত আর ঈমানের সৌভাগ্য নসিব করে দিলেন। পরবর্তী আয়াতে আসছে। এই জন্য মেরে মুহতারাম আজিজ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়ারিস আর বংশধর যারা, তাদেরকে যদি মুহাব্বতের সাথে একটু আদব দেখানো যায়, একটু ভালোবাসা দেখানো যায়, এই আদব আর এই ভালোবাসাই আমার আপনার জন্য নাজাতের জরিয়া হয়ে যেতে পারে, কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? কিন্তু আপনারা মনে কষ্ট নিয়েন না, সামনে বার থেকে যাতে এই ধরনের আদবের প্রদর্শন হয়, এই জন্য এইবার শিক্ষামূলকভাবে প্রশিক্ষণের জন্য আমি বলে দিচ্ছি, আপনাদের যে মাহফিলের পোস্টার করা হয়েছে, এই পোস্টারে সবচেয়ে নিচে নামগুলো হচ্ছে উলামায়ে কেরামের। নবী এবং নবীর ওয়ারিসদের এতটুকু চুল পরিমাণ আদব প্রদর্শনের কারণে সরাসরি যুদ্ধ করনেওয়ালা ৮০,০০০ যোদ্ধাদের বিরুদ্ধে জাদুকরদের আল্লাহ পাক এতটুকু আদবের কারণে ঈমানের দৌলত দান করেছেন। উলামায়ে কেরামকে ইজ্জত করব কার জন্য? জোরে বলেন, কার জন্য? ব্যক্তিগতভাবে কোনো সম্পর্ক, দৈন্যতা, ভালো মন্দ নেই, কিন্তু উলামায়ে কেরামের মহব্বত কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহর রাসূলের জন্য উলামায়ে কেরামের ইজ্জত। বারহাল ফিরআউনের ৮০,০০০ জাদুকর বলল, ঠিক আছে মুসা, আপনি যদি আমাদেরকে অনুমতি দিয়ে থাকেন আমরা আমাদের জাদু দেখালাম। মোকাবেলাও করলো, কিন্তু মাঠে এসে পরাস্ত করবার জন্য মুসাকে শুধু কথা বলে নাই, মোকাবেলাও করেছে। তারা সমস্ত লাঠি আর রশিগুলোকে ছেড়ে দিল, তাদের লাঠি আর রশিগুলো সাপ হয়ে সারা মাঠ কিলবিল করা শুরু করলো। ৮০,০০০ জাদুকরের ৮০,০০০ সাপ, আরো অগণিত অসংখ্য সাপ, সারা মাঠ সাপে ভরে গেল। মুসা আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, আমি তো ফিরআউনের সামনে আল্লাহর আদেশে যে লাঠিকে ছেড়েছিলাম, সেই লাঠি ৫ থেকে ৬ হাত একটা সাপ হয়েছে। আর এই মাঠে এত লক্ষ লক্ষ সাপ, আমার এই ছোট সাপ এই এত লাখ লাখ সাপের ভিতর কি করবে? সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দিকে রুজু হইলেন, ও আল্লাহ, আমি কি করব? ও আল্লাহ, আমার লাঠির সাপের সাইজ তো আমি জানি, আর মাঠ ভরা যে সাপ, এই সাপের অবস্থা আমি দেখছি। আল্লাহ পাক বলেন, ও মুসা, তোমার লাঠি সাপ হওয়ার যোগ্যতা রাখে না, তোমার লাঠি নিক্ষেপ করার মাধ্যমে সে সাপ হয়ে যায় না, তোমার লাঠিকে
তুমি যখন নিক্ষেপ করো তখন আমি আসমান থেকে আল্লাহ তাআলা সাপ বানায় দেই। সুবহানাল্লাহ। আমি আল্লাহ যদি তোমার 4 ফুটি লাঠিরে 5 হাত সাপ বানাইতে পারি, তাহলে আমি ওই আল্লাহ যে আল্লাহ তোমার 4 হাতের লাঠিটাকে 5000 হাত লম্বা সাপ বানাইতে পারি। কথা ঠিক কিনা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর উপর ভরসা করে ওই জাদুকরেরা তারা নিক্ষেপ করেছিল জাদু ফিরাউনের ইজ্জতের কসম করে। ওয়াকালু বিইজ্জতি ফিরাউনা ইন্না লানাহনুল গালিবুন। তারা করে ফিরাউনের শপথ, জয় ফিরাউন বলে তারা লাঠি নিক্ষেপ করে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর উপর শপথ করে, আল্লাহর উপর ভরসা করে যখন লাঠি মারলেন, এমন এক বিশাল ভয়াবহ সাপ, আল্লাহু আকবার বলবেন না, এমন এক বিশাল সাপ যারা দেখতে এসেছিল সব দৌড়ে পলাইছে। সুবহানাল্লাহ। তামসা দেখতে যাও, আল্লাহর হুকুম নিয়ে, আল্লাহর শক্তি নিয়ে তামসা করতে চাও তোমরা, আল্লাহর শক্তিকে পরীক্ষা করতে চাও তোমরা। সারা দুনিয়ার সমস্ত বেঈমানে আল্লাহর শক্তির সামনে 1 সেকেন্ড দাঁড়ানোর ক্ষমতা আছে। তামসা দেখো, এত বড় সব এদিক সেদিক ছোটা ছোট, শুধু পাবলিক ছুটে নাই, শুধু পাবলিক ছুটে নাই, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উল্টা দিকে দৌড়। বলেন সুবহানাল্লাহ। মানুষ ওয়াল্লাহ কোরআনে পাকে সাপ এত বড়, এটা ভয় পায় খোদ সাপের মুজিজা দেখানে वाला নবী মুসা, ভয় উল্টা দিকে। সুবহানাল্লাহ। আর সাপ সামনে ময়দান খালি, জাদুকরদের সমস্ত সাপ কিলবিল করছে, জাদুকররা পিছনের দিকে হাঁটা শুরু, আর সাপ সমস্ত মাঠে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাপ, এই সাপটা কার সাপ? জোরে বলেন কার সাপ? জোরে বলেন কার সাপ? আল্লাহ যখন মুসাদের হাতে লাঠির মাধ্যমে সাপ ছেড়ে দেন, দুনিয়ার সাপের লালন পালন করনেওয়ালারা আর সাপুরিয়ারা তখন টিকতে পারে না। এই সাপের, দুনিয়ার সাপুরিয়াদের সাপে যত বিষই হোক না কেন, যত ধারালো তাদের দাঁত থাকুক না কেন, আল্লাহর সাপের সামনে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তাদের অনুসারীদের আল্লাহ পাকের আসমানি কুদরতি ফয়সালার সামনে সমস্ত বিষধর সাপের বিষ নামতে বাধ্য। কথা ঠিক কিনা? সাপ একদিক থেকে শুরু করলো খাওয়া গিলা, অল্প সময়ের ভেতর পুরা মাঠ খালি। সুবহানাল্লাহ। কোন ফায়াকুন, খেলা দেখো, খেলা হবে না কে রে ভাই? খেলা হবে না? হবে না। খেলা যখন চূড়ান্ত হয় তখন আল্লাহর সাথে জালিমদের হয়। কিন্তু কথা ঠিক কিনা? মাঝখানে মুসা, কিন্তু খেলা ফিরাউনের শক্তির সাথে আল্লাহর শক্তির। কথা ঠিক কিনা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাত্র একটা উসিলা মাত্র। কথা ঠিক কিনা? মৌলবীরা উসিলা মাত্র। কথা ঠিক কিনা? বুঝে থাকলে বলেন। এই সাপ সমস্ত ময়দান খালি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিক আছে, ভয়টা একটু কমলো, আল্লাহ একটু ভরসা দিলে সাপ দিয়ে ধরলেন, সাপ লাঠি হয়ে গেল। মজার বিষয় দেখেন, ফালকা মুসা সাহু ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। সব ময়দান যখন সাবার করলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজার সাপ, ফিরাউনের ৮০,০০০ জাদুকর বলে এই মুসা কোন জাদুকর হতে পারে না, আমরা ৮০,০০০ জাদুকর, জাদুর সম্পর্কে আমরা জানি, জাদুর শক্তি সম্পর্কে আমরা জানি। এই মুসার এই জাদু, এই মুসার এই যা দেখালো, এটা জাদু নয়, বরং আল্লাহ রাব্বুল ইজ্জতের শক্তির প্রদর্শন। ফাউলকিয়াস সারাতু সাজিদিন, ৮০,০০০ জাদুকর ওই মুহূর্তে ওই ময়দানে ফিরাউনের সামনে, ওই জালিমগুলোর সামনে আল্লাহর দরবারে সেজদায় পড়ে ঈমান এনে ফেলল। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে ইকরাম তাদের ঈমান আনার কারণ হিসেবে লেখেন, ওই যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে আদব প্রদর্শন করেছেন,
এই আদব প্রদর্শনের কারণে আল্লাহ পাকের কাছে এই জাদুকরদের এই আদব প্রদর্শন কবুল হয়েছে এবং আল্লাহ পাক তাদেরকে ঈমানের দৌলত দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ফাউলকিয়া সাহারাতু সাজিদিন ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন। জাদুকররা বলল রব্বুল আলামিন, ফিরআউনের খোদাই দাবিদার বাদ, ফিরআউনের সমস্ত অফার বাদ, ফিরআউনের সমস্ত ভয় বাদ, ফিরআউনের সমস্ত সম্পদের লোভ বাদ, আমান্না বিরাব্বিল আলামিন, আমরা মুসা ও হারুনের রব এই রব্বুল আলামিন যিনি জমিন ও আসমানের রব তার উপর ঈমান এনে ফেললাম। রব্বি মুসা ওয়া হারুন, যিনি মুসা ও হারুনের রব। ফিরআউন রাগান্বিত হয়ে অপমানিত হলো কিনা? সমস্ত দেশবাসী রাগ করে ফেলল। অনেক সময় ফিরআউন মার্কা লোকজন অপমানিত হওয়ার পর রাগ করে ফেলে। রাগের কিছু নাই, আল্লাহর শক্তির সামনে বান্দার শক্তি টিকে না। ফিরআউন খুব গুসা হয়ে গেল। আমানতুম লাহু ক্বাবলা আন আযানা লাকুম ইন্নাহু লাকাবীরুকুম আল্লাযী আল্লামাকুমুস সিহরা ফালাসাউফা তা'লামুন লাউকাত্তি'আন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফিন ওয়া লাউসাল্লিবান্নাকুম আজমাইন। আমার অনুমতি ব্যতি রেখে আমার দেশে এসে আমার মেহমান হয়ে আমার পক্ষে লড়াই করবার জন্য ময়দানে নেমে আমার অনুমতি ব্যতি রেখে বুঝি মুসা ও হারুনের রবের উপর ঈমান এনেছো, রাখো তোমাদের জাদুকরদের আমি শিক্ষা দিচ্ছি। ফালাসাউফা তা'লামুন, তোমরা অতি সত্বর বুঝতে পারবা। লাউকাত্তি'আন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ, তোমাদের হাত কেটে ফেলবো, তোমাদের পা কেটে ফেলবো, ৮০,০০০কে চুল বিদ্ধ করে তোমাদের সব টুকির কল্লা গর্দান থেকে আলাদা করে দিব। সুবহানাল্লাহ বলবেন। কিন্তু এই ফিরআউন তো বুঝে না, ফিরআউন বুঝে না, ফিরআউনের চরিত্রকে যারা লালন করে তারাও বুঝে না। যেই ঈমানদারের হলফ দিয়া একবার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাওহীদের বিশ্বাস সিনায় নেমে যায়, সারা দুনিয়ার বুলেট বোমা তার ঈমানের সামনে টিকতে পারে না। কথা ঠিক কিনা? পারে না। জাদু করে না বলল, আরে ফিরআউন হাত পা কাটবা, চুল বিদ্ধ করবা, যা করবা করো, কিন্তু এই ঈমান আর হাত ছাড়া করতে রাজি না। ঈমানের হাত ছাড়া করতে রাজি না। ফিরআউন ঠিক সমস্ত জাদুকরদেরকে হাত পা কেটে দিল, ৮০,০০০ জাদুকরকে সে কতল করে দিল, চুল বিদ্ধ করে কতল করে। ফিরআউনের এই ঘটনা দেখে ফিরআউনের মন্ত্রী পরিষদের সদস্য, এক রিওয়ায়াতে পাওয়া যায় হিজকিল, কি নাম বলেন না, কি নাম? আপনাদের মোটামুটি সময় শেষ পড়বে, কথা ঠিক কিনা? এখন আর কোনো জবাব নাই। ফিরআউনের মন্ত্রী পরিষদের সদস্য, এক রিওয়ায়াতে পাওয়া যায় ফিরআউনের অর্থমন্ত্রী হিজকিল জাদুকরদের অবস্থা দেখে হিজকিল ঈমান এনে ফেলল। বলেন সুবহানাল্লাহ। হিজকিলের স্ত্রী নাম হলো মাশতা। কি নাম? জোরে বলেন কি নাম? জোরে বলেন কি নাম? মাশতা। কি নাম? মাশতা। এই স্বামী স্ত্রী দুইজন ঈমান এনে ফেললো, মুসা ও হারুনের রবের উপর ঈমান এনে ফেললো। এই ফিরআউনের মন্ত্রী পরিষদের সদস্য হিজকিল আর ফিরআউনের মন্ত্রী পরিষদের সদস্য হিজকিলের স্ত্রী মাশতা, নাম দুইটা মনে থাকবে কিনা? কত প্লেয়ারের নাম আমরা মনে রাখি, ঠিক না? কত খেলোয়াড়, কত ধরনের স্টার এর নাম মনে রাখি, কথা ঠিক কিনা? হিজকিল আর মাশতার নাম মনে রাখতে পারবো তো ইনশাআল্লাহ। এই ফিরআউনের মন্ত্রী পরিষদের অর্থমন্ত্রী হিজকিল এবং মাশতা দুইজন ঈমান আনলো। মাশতা ছিল ফিরআউনের কন্যা, ফিরআউনের মেয়েটার চুল আশ্রয় দিত, ফিরআউনের মেয়ের চুলে ঘরে তার চুল আশ্রয় দিত। একদিন মাশতা ফিরআউনের কন্যার চুল আঁচড়াচ্ছে, আঁচড়াতে আঁচড়াতে চিরুনিটা হাত থেকে পড়ে গেল। আর এই মাশতা বলে উঠলো, তাই সামান কাফারা বিল্লাহ, আল্লাহর সাথে যে কুফরি করে সে ধ্বংস হয়ে যায়। ফিরআউনের কন্যা মাশতার দিকে তাকায়, ও মাশতা তুমি কি বললা? আমার রব তো ফিরআউন, গোটা মিশরবাসীর রব তো ফিরআউন, তুমি আবার মুসা ও হারুনের রব আল্লাহর প্রতি ঈমান এনেছো কিনা?
মাস্টার এই ফিরআউনের কন্যার এই প্রশ্নের জবাবে মাস্টার ভিতরের ঈমান আর ধৈর্য ধারণ করতে পারলো না। মাস্টার প্রশ্ন করে, তোমার রব কে, তোমার মাবুদ কে, তোমার মসজুদ কে, তোমার আল্লাহ কে? মাস্টার জবাব দেয়, ফিরআউনের কন্যার প্রশ্নের জবাব দেয়, রব্বি রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ রব্বুকি ওয়া রব্বু আবাইক। ও ফিরআউনের কন্যা শোনো, আমার রব হচ্ছেন তিনি, আমার আল্লাহ হচ্ছেন তিনি, যিনি জমিন ও আসমানের রব আর আল্লাহ, যিনি তোমারও রব এবং তোমার অভিশপ্ত বাবা ফিরআউনেরও রব। সুবহানাল্লাহ। মাস্টার এই প্রশ্নের জবাবে ফিরআউনের কন্যা রাগান্বিত হইয়া, ও আমার মা বোনেরা খুব খেয়াল করে শুনবেন, ফিরআউনের কন্যা রাগ হইয়া বাবার মন্ত্রী পরিষদে হন হন করে গিয়ে উপস্থিত, আব্বাজান, আমার ঘরের কানিজ, আমার ঘরের গোলাম এই হিজকিলের স্ত্রী মাস্তা কি বলে? ফিরআউন জিজ্ঞাসা করে, ও আমার মা, সে কি বলতে চায়? ফিরআউনের কন্যা জবাব দেয়, এই মাস্তা তো আল্লাহ মুসা ও হারুনের রব আল্লাহর উপর ঈমান এনেছে। ফিরআউন বলে, বলো কি? কোথায় হিজকিল? কোথায়? তাকায় দেখে হিজকিলও নাই। বলেন না সুবহানাল্লাহ। মাস্তা ব্যাপারে ফিরআউন নিজের কন্যা থেকে খবর পেয়ে হন হন করে দৌড়ে সে তার পাশদের দিকে রওনা। মাস্টারে গিয়ে জিজ্ঞাসা করে, ও মাস্তা, তোমার রব কে? ফিরআউনের প্রশ্নের জবাবে মাস্তা বলে, রব্বি, আমার রব রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ। এই জমিন ও আসমানের রব যিনি, তিনি রব্বুকা ওয়া রব্বু আবাইক। আমার রব হচ্ছেন ফিরআউন তুই এবং তোর বাপ দাদার রব। বলেন সুবহানাল্লাহ। মাস্টার ইমান থেকে ফিরআউন পেরেশান। এতদিন তো মুসার দাওয়াত বনি ইসরাইলের ভিতর চলেছে, মিশরের সাধারণ জনগণের ভিতর চলেছে, এখন মুসার দাওয়াত তো আমার প্রাসাদেও প্রবেশ করেছে। বলেন সুবহানাল্লাহ। ফিরআউন হয়রান পেরেশান। মাস্তাকে বলে, ও মাস্তা, তোর স্বামী হচ্ছে হিজকিল, আমার খুব বিশ্বস্ত। ও মাস্তা, ও মাস্তা, তুই ফিরআউনের ধর্ম বাদ দিয়ে দে, আমার রাজ্যের একটা অংশ তোরে দিয়ে দিব হাদিয়া, সোনা রূপা টাকা পয়সা ভরে দিব, তুই সহ তোর 14 গোষ্ঠী চলতে পারবে। বলেন সুবহানাল্লাহ। ফিরআউনের অফার পেয়ে মাস্তা কতক্ষণ চুপ থেকে বলে, এবার বল। ফিরআউন প্রশ্ন করে, এবার বল। কয়, রব্বি রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ রব্বি ওয়া রব্বুকি ওয়া রব্বু রব্বুকা ওয়া রব্বু আবাইকা। কি কথা? তোর রব, তোর বাপ দাদার রব যিনি, তিনি আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব। আর কি? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। কথা ঠিক কিনা? আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। সুবহানাল্লাহ। মাস্টার জবাব দেয়, রব্বি আল্লাহ। কি জবাব দেয়? বলেন না, কি বলে? রব্বি আল্লাহ। ফিরআউন বলে, মাস্তা, আমার শাস্তি শুরু হয়ে যাবে, কিন্তু আমার কঠিন রাগ তোমার উপর পতিত হবে। মাস্তা, তুমি আমার খুব প্রিয় গোলাম, তুমি আমার খুব প্রিয় বান্দি, আমার নারাজগি, আমার গুসা তোমার উপর পতিত হবে, কিন্তু তুমি কিন্তু ফিরআউনের এই রাগ তুমি দেখো নাই, তোমার উপর কঠিন শাস্তি নাজিল হবে। ফিরআউনের সমস্ত ভয়ের জবাবে মাস্টার কি জবাব? বলেন না, কি জবাব? জোরে কি জবাব? রব্বি আল্লাহ। বলেন না, রব্বি আল্লাহ। আমার রব কে ভাই? কে? রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। ওই ফিরআউনের এক চামচা আছে, হামান, সব কুবুদ্ধি দেয়। এরকম চামচা মার্কা কিছু লোক থাকে বড় বড় দায়িত্বশীলদের পাশে, এরা কুবুদ্ধি, যারা কুবুদ্ধি বেশি দেয়, কুবুদ্ধি দিয়ে এই লোকটাকে আরো বিপদে ফেলে। কথা ঠিক কিনা? মাঝে মধ্যে দেখবেন কুবুদ্ধির কিছু কথাবার্তা শোনা যায়, এই কথাগুলো আসলে এই বড় মানুষদের না, তাদের সময় কোথায় এত? এই ডান বাম থেকে কুবুদ্ধিগুলো শুনে তারা এই সমস্ত বিষাদগার করে ফেলে। আল্লাহ পাক ইসলাম, মুসলমান, রাষ্ট্রধর্ম ইসলাম সহ ঈমান ইসলামের বিরুদ্ধবাদীদেরকে আল্লাহ পাক সঠিক হেদায়েতে কামেলা নসিব করেন। বলেন আমিন। আর যাদের নসিবে হেদায়েত নাই, তাদের সমস্ত শয়তানি থেকে এই দেশবাসীকে আল্লাহ পাক হেফাজত করেন। জোরে বলেন আমিন।
ফিরাউনের হামান বলে, ফিরাউন তাকে শাস্তি দেন, তাকে প্রহর করেন, তাকে মার দেন, তাকে ধরাই দেন। ঈমান কিভাবে তার ভিতর থাকে আমি দেখি। জল্লাদের মাধ্যমে তার শরীর আঘাতের পর আঘাত করে তাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেন। যেমন হামানের পরামর্শ, জল্লাদকে ডাক দেওয়া হলো, মাছ তাকে বাঁধা হলো এবং মাছ তার সারা শরীরে আঘাতের পর আঘাত, আঘাতের পর আঘাত। যত আঘাত মাছটার উপর চলছে তত মাছটার জবানে কি কথা, কি ভাই? রব্বি আল্লাহ। যত জোরে চাবুকের আঘাত তত জোরে জমিন ও আসমানকে প্রকম্পিত করে মাস্টার ইমানি কুজকাওয়াজ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। মাস্টার উপর জুলুম অত্যাচার করতে করতে জল্লাদ ক্লান্ত হয়ে গেল, সারা শরীর তার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। যত ইমানের উপর আঘাত তত বেশি মুসলমানের ইমানের গর্জন, কথা ঠিক কিনা? মুসলমানদের ইমান ঠান্ডা হয়ে থাকে, কিন্তু আঘাত করলে ঘষায় ঘষায় যেইভাবে স্ফুলিঙ্গ বের হয়, ইমানের উপর যদি কোনো বেঈমানদের পক্ষ থেকে ইমানের উপর আঘাত আসে তখন মুসলমানদের ইমান অনেক পাওয়ারফুল আর শক্তিশালী হয়ে যায়, কথা ঠিক কিনা? মাস্টারে জুলুম নির্যাতন করে কোনো সমাধান পায় না। ফিরাউনের ওই চামচা হামান বলে, ও ফিরাউন, তারে মাইরা পিটা কোনো লাভ নাই, তার উপর জুলুম নির্যাতন করে কোনো লাভ নাই। তার দুইটা কন্যা সন্তান আছে, কলিজার টুকরা সন্তান একটা তার বুকের দুধ পান করে এই বয়সের, আর একটা তার সাথে চলাফেরা করতে পারে এই বয়সের। ওই দুই মেয়ে থেকে ওই মাস্টার দুই কন্যাকে এনে যদি তাদেরকে শাস্তি দিতে পারেন, মা মাস্টার তার মমতার কাছে তার ঈমান পরাজয় বরণ করবে। এই বিপদগামী হামানের পরামর্শ ফিরাউন খুব গ্রহণ করলো। গ্রহণ করে মাস্টার দুই কন্যা সন্তানকে নিয়ে আসলো। দুই কন্যা সন্তানকে এনে বলে, ও মাস্টার, যদি এখনো সময় আছে ভালো হয়ে যা, আর না হয় এই দুই কন্যা সন্তানকে তোর সামনে জবাই করে ফেলবো। মাস্টার জবাব দেয়, ও ফিরাউন ও হামান, দুনিয়াতে তোদের জুলুমের শক্তি রয়েছে, আখিরাতে তোদের কোনো শক্তি নাই। দুনিয়াতে তোদের সাময়িক বিজয় দেখা গেলেও সার্বিকভাবে এবং চিরস্থায়ী দীর্ঘ বিজয়ের মালা আমি মাস্তা পরিধান করব। সুবহানাল্লাহ। আমার এই দুই কন্যা সন্তান কেন, যদি 200টা আমার সন্তানকেও আমার চোখের সামনে জবাই করে ফেলিস না কেন, আমি আমার আল্লাহর ঈমান থেকে দূরে সরতে পারবো না। আর মাস্টার জবাব আসে কি, রব্বি আল্লাহ। এইভাবে রূহ বেরিয়ে যায়। সন্তানের কথা শুনে মার অন্তরের ভিতর ইয়াকিন আর ইতিমাদ আর বিশ্বাস আর ঈমান, যে আল্লাহ পাক আমাকে এইভাবে আমার সন্তানকে দেখায় দিবে। মাস্টার হাসি, সন্তানের কতল করা হলো মাত্র, কিন্তু ওই সন্তানের সান্ত্বনা শুনে মাস্টার অট্টহাসি। ফিরাউন বলে, দেখো মাস্টার পাগল হয়ে গেছে। আসলে মাস্টার তোমার জুলুমের কারণে পাগল হয় নাই, আল্লাহর মহব্বতে মাস্টার পাগল। আল্লাহর মহব্বতে মাস্টার পাগল হয়ে হাসতে হাসতে জমিন ও আসমানকে চিৎকার দিয়া ঈমানের আওয়াজে বলতে শুরু করে, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। এক 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 আল্লাহর জিকির, এক এক রব্বি আল্লাহ। ফিরাউনের রাজত্বের অহংকারের উপর এক একটা আঘাত। বড় মেয়েটাকে এনে ঠিক একই ভাবে তার কড়াইয়ের ভিতর উত্তপ্ত তেলের ভিতর ছেড়ে দেয়। আল্লাহ পাক আবার আদেশ করেন, বড় মেয়েটার রূহকে বের হতে দাও, রূহকে কথা বলার সুযোগ করে দাও। বড় মেয়েটা বলে, আম্মা জান সবর, আম্মা জান অল্প সময় সবর, আর ধৈর্যের সময় শেষ, আর ধৈর্য করতে হবে না, সবর। অল্প কিছু সময় পরে জান্নাতে একত্রিত হয়ে যাব। আবার হেসে রব্বি আল্লাহ,
এ রব্বি আল্লাহর চিৎকার, গুঞ্জন, কুচকাওয়াজ প্যারেড করতে করতে মাছটাকে শহীদ করে ফেলা হয়। মাছটারে ফেরাউন জিজ্ঞাসা করে, ও মাছটা, মরার আগের কোন শেষ ইচ্ছা আছে কিনা? মাছটা বলে, আছে, শেষ ইচ্ছা আছে। আমার যে কন্যা সন্তান দুইটারে জ্বালায় পুড়ে তোমরা মারলা, আর আমাকে যে তোমরা হত্যা করবা, মারবা, শহীদ করবা, আমাদের 3 মা বেটিকে একত্রে কোনো জায়গায় দাফন করে দিও, শেষ ইচ্ছা। ঠিক আছে, ফেরাউন বলে, যেমন তোমার ইচ্ছা দিয়ে ইচ্ছা পালন করা হবে। মা বেটি, 3 মা বেটি একত্রিত অবস্থায় মিশরের একটা ভূমির ভিতর তাদেরকে দাফন করে ফেলা হয়। এই ঘটনার প্রায় 3000 বছর পর, কয় হাজার বছর, 2.5 থেকে 3000 বছর পর তাজদার মদিনা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বিশেষ মেহমান হয়ে জমিন থেকে আসমানের দিকে গমন। মেরাজের রাত্রি আল্লাহ রাসূলের সাথে জিবরাইল বুরাকে চড়ে আল্লাহ রাসূল মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, এরপরে মসজিদে আকসার ইমামতি, এরপরে আসমানের দিকে রওনা। সফর সঙ্গী কে? জিবরাইল। আসমানের দিকে রওনা। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেন, ও জিবরাইল, আমি তো জানি আসমান 7 আসমানের উপরে হচ্ছে জান্নাত, জান্নাত হচ্ছে 7 আসমানের উপরে, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে জমিন থেকে, পৃথিবী থেকে জান্নাতের সুবাস আসে। সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেয়, ও সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ, আজ থেকে 2.5 থেকে 3500 বছর আগে ফিরাউনের বাদী তার 2 কন্যা সহ মিশরের যেই ভূমিতে তাদেরকে দাফন করা হয়েছিল, ওই জায়গা থেকে জান্নাতের সুবাস আসে। সুবহানাল্লাহ। এইরকম মর্যাদার, মুজিজার আল্লাহ পাকের ফজিলত। এই মা বেটির ঘটনা দেখে ফিরাউনের স্ত্রী আসিয়া ঈমান এনে ফেলে। সুবহানাল্লাহ। আসিয়ার ঈমান আনার ঘটনা আরো লম্বা। ফিরাউনের যে মন্ত্রী, মাস্টার স্বামী, নাম কি বলেছিলাম? বলেন না, কি নাম? হিজকিল। ভুলে গেলেন আপনারা? কি নাম? হিজকিল। হিজকিল দেখে অবস্থা খারাপ। তার সন্না, তার স্ত্রীকে নির্মমভাবে শহীদ করা হয়েছে। হিজকিল জঙ্গলের দিকে রওনা। জঙ্গলে গিয়া সে আত্মগোপন করে। ফিরাউন ঘোষণা দেয়, এই মাসটা বিপদগামী, তার স্বামী হিজকিল আমার মন্ত্রী, সেও বিপদগামী, তাদেরকে করসে দিয়ে দাও। হিজকিলকে কিসে দিয়ে দাও? করস। করস বুঝেননি আপনারা? করস বুঝেননি? না বুঝলে থাক। ফিরাউন এই হিজকিলকে দেখা মাত্রই তাকে হত্যা করার আদেশ দিয়ে দেয়। এই হিজকিল, তাকে হত্যা করার জন্য ফিরাউন তার গোয়েন্দা বাহিনী, তার পুলিশ বাহিনী, তার সমস্ত বাহিনীর জন্য পুরস্কারের ঘোষণা করে। যে হিজকিলকে হত্যা করতে পারবে তার জন্য রয়েছে চমৎকার পুরস্কার, তার জন্য রয়েছে বিশেষ আকর্ষণ। ফিরাউনের এই অফার পেয়ে ফিরাউনের গোয়েন্দা বাহিনী, তার সৈন্যবাহিনী, তার পুলিশ বাহিনী সারা দেশে শুধু হিজকিলকে খুঁজে, হিজকিলকে খুঁজে বেড়ায়। একটা বাহিনীর গ্রুপ তারা খবর পায় যে হিজকিল অমুক জঙ্গলের ভেতরে অমুক জায়গায় অবস্থান করছে। তারা সকলে গ্রুপ বাইন্দা এই হিজকিলকে হত্যা করবার জন্য, আল্লাহ পাকের এই বান্দাকে হত্যা করবার জন্য একত্রিত হয়ে রওনা দেয়। দূর থেকে তারা জঙ্গলকে ঘেরাও করে ফেলে এবং তারা আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হয়। দূর থেকে দাঁড়ায় দেখে, সকলে যখন কাছাকাছি হয়ে যায় হিজকিলকে দেখতে পায়। দেখে হিজকিল আল্লাহ পাকের ইবাদতে, নামাজে দাঁড়িয়ে। সুবহানাল্লাহ। হিজকিলকে নামাজরত অবস্থায় দেখে তারা বুঝে যায় যে হিজকিলকে এখন সাইজ করে ফেলা, তাকে ক্রস করে ফেলা, তাকে হত্যা করে ফেলা খুব সহজ হয়ে যাবে। এখন তাদের ভিতর প্রতিযোগিতা লেগে যায়। একজন বলে আমি করব, আরেকজন বলে আমি করব, আরেকজন বলে তোরা দুইজন চুপ থাক, আমি করব, আমি পুরস্কার গ্রহণ করতে চাই, আমি বিশেষ মর্যাদার মেডেল চাই, আমি ফিরআউনের জালিমের নৈকট্য চাই। এইভাবে যখন এই ফিরআউনের বাহিনী হিজকিলকে কে হত্যা করবে, এই বাক বিতণ্ডায় তাদের ভিতর মারামারি লেগে যায়। বুঝেননি?
এই কামড়া কামড়ি আর এই সম্পদের এই লোভ আর কামড়া কামড়ি যখন লাগে তখন কিছু দুর্নীতিবাজের দুর্নীতি প্রকাশ পায়, কথা ঠিক কিনা? নাইলে দেশগুলোর মানুষ কিছুই বুঝে না। এই তাদের ভিতর খুব মারামারি ফাইটিং চলছে, একজন বলে আমি, একজন বলে আমি, খুব কতক্ষণ লড়াই করে সবাই মিলে ক্লান্ত হওয়ার পর সিদ্ধান্ত নেয়, আচ্ছা সবাই মিলে এই কাজটা সারি, সবাই মিলে যা পুরস্কার পাই তা ভাগাভাগি করে নিব, কথা ঠিক কিনা? ভাগাভাগি করে নিব সবাই পুরস্কার। এই হিজকিলকে হত্যা করবার জন্য সবাই মিলে অগ্রসর হয়ে যখন দেখে হিজকিল নামাজে দাঁড়ায় আরো কাছাকাছি আসা শুরু হয়, একবারে বেশি কাছাকাছি এসে দেখে হিজকিল নামাজ পড়ছে, আর তার হিজকিল হচ্ছে ইমাম, আর তার পিছনের মুক্তাদি এক নম্বর হচ্ছে বাঘ। কে? জঙ্গলের রাজা বাঘ। 2 নম্বর হচ্ছে সিংহ, 3 নম্বর হচ্ছে হাতি, 4 নম্বর হচ্ছে জঙ্গলের সমস্ত হিংস্র প্রাণীরা। হিজকিল ইমাম, তার মুক্তাদিকে বলেন না, বাঘ কে? বাঘ, এরপরে সিংহ, জঙ্গলের সমস্ত হিংস্র প্রাণীরা মুক্তাদির কাতারে দাঁড়ায়া। আর এই সমস্ত হিংস্র প্রাণীদের ইমামতি করছেন কে? এই অবস্থা দেখে ফিরআউনের বাহিনী অবস্থা দেখে কাঁপতে কাঁপতে এক একজনের হাত থেকে অস্ত্র পড়ে যায়। হায় হায়, কি অবস্থা! ফিরআউন তো এই হিজকিল তো মূসার চেয়ে বড় জাদুকর। মূসা তো সাপের উপর রাজত্ব করেছিল, হিজকিল তো জঙ্গলের সমস্ত প্রাণীর উপর রাজত্ব শুরু করেছে। সুবহানাল্লাহ। ও মেরে মুহতারাম আজিজ ও ভাইরা আমার, আল্লাহর বান্দারা যতই দুশমনী করুক না কেন, জালিমেরা যতই জুলুম করুক না কেন, অত্যাচারীরা যতই অত্যাচার করুক না কেন, সারা দুনিয়া যদি দুশমন হয়ে যায়, আল্লাহ পাক হিজকিলদেরকে জঙ্গলের হিংস্র প্রাণীর মাধ্যমে হেফাজত করেন, কথা ঠিক কিনা? এই ইমাম হিজকিলের পিছনে কোন আলেম মুক্তাদি দাঁড়ায় নাই। এই আলেম হিজকিল নবী নয়, হিজকিল নবীর অনুসারী একজন সাহাবী, একজন হাওয়ারি। তার পিছনে, তার ইমামতির পিছনে কোন আলেম দাঁড়ায় নাই, কোন মানুষও দাঁড়ায় নাই। দাঁড়িয়েছে কে? বাঘ। দাঁড়িয়েছে কে? সিংহ। যার কারণে ফিরআউনের বাহিনীর হাত থেকে হিজকিলকে হত্যা করবার সমস্ত অস্ত্রগুলো কাঁপতে কাঁপতে পড়ে যায়, আর অস্ত্র ফেলে জামানত বাজেয়াপ্ত করে তারা ওই জঙ্গল ছেড়ে পলায়ন করতে বাধ্য হয়। সুবহানাল্লাহ। মেরে মুহতারাম আজিজ, উলামায়ে কেরামের পেছনে, আল্লাহর নবীর বংশধরদের পেছনে যখন তাদের উম্মতিরা ঈমানের সপক্ষে দাঁড়াবে, ইসলামের জন্য দাঁড়াবে, কোরআনের জন্য দাঁড়াবে, জালিমরা অটোমেটিক অস্ত্র জমা দিয়ে তাদের সমস্ত জুলুম অত্যাচার বন্ধ করে মাঠ ছেড়ে পালাতে বাধ্য হবে, কথা ঠিক কিনা? মেরে মুহতারাম আজিজ, সমস্ত পুরুষদের জন্য, সমস্ত মহিলাদের জন্য, সমস্ত যুবকদের জন্য, সমস্ত যুবতীদের জন্য, সমস্ত মুমিন মুসলমানের জন্য আল্লাহ পাকের বিধান, আল্লাহর হুকুম পালন, তার হাবিবের জিন্দেগীর অনুসরণ, আল্লাহ পাকের যে নিয়ামত ঈমানের দৌলত আমরা লাভ করেছি, এই ঈমানের সাথে কোনো কম্প্রোমাইজ নেই, বরং আল্লাহর হুকুমকে পালন, আল্লাহর নবীর তরিকাকে অনুসরণ করতে গিয়ে কুরবানির প্রয়োজন হবে, কথা ঠিক কিনা? মায়া মোহাব্বত, স্বামী স্ত্রীর মায়া মোহাব্বতের কুরবানির প্রয়োজন হতে পারে, পিতা মাতার সন্তানের কুরবানির মোহাব্বতের প্রয়োজন হতে পারে, ভাই বোনের কুরবানির প্রয়োজন হতে পারে, সময় অর্থের সমস্ত কিছুর কুরবানির প্রয়োজন হতে পারে। এই সমস্ত কুরবানি প্রদান করে যখন আমরা আল্লাহর সাথে মোলাকাত করব, তখন সেই মোলাকাত হবে আমাদের কামিয়াব। মহান আল্লাহ পাক আমাদের সকলকে তার হুকুম, তার নবীর আদর্শকে প্রতিষ্ঠিত করবার জন্য সমস্ত পুরুষ, সমস্ত রমণীদের, যারা মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে এলাকার, এই গ্রামের সমস্ত মানুষকে আল্লাহ পাক হিদায়াত নসিব করেন। সকলেই বলি আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে মুকাম্মাল ঈমান ইসলামের দৌলতের দ্বারা মালামাল করে দেন। আল্লাহ পাক আমাদের সমস্ত জরুরতগুলোকে তার খাজানায় গায়েব থেকে পুরা করে দেন। মহান আল্লাহ পাক এই যে বাগবাড়ি রহমানিয়া সেকান্দর আলী
দারুল উলুম নুরানি ও হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের উদ্দেশ্য জনসাধারণের মাঝে দ্বীনি প্রচার, আল্লাহ রাসূলের বাণীগুলো পৌঁছে দেয়া, এবং মাদ্রাসা যে চলছে, মাদ্রাসার তালিবুল ইলম রয়েছে, এখানে কোরআনের শিক্ষা, রাসূলের নববী ইলমের শিক্ষা, ইসলামের শিক্ষা, দ্বীনের শিক্ষা প্রদান করা হচ্ছে। এই ব্যাপারে আপনাদের সহযোগিতা নেয়া। মহান আল্লাহ পাক এই মাদ্রাসার যত জরুরতগুলো রয়েছে, সমস্ত জরুরতগুলোকে তার খাজানায় গায়েব থেকে পুরা করে দেন। আসলে গ্রাম সহ ছাত্র শিক্ষক সকলকে আল্লাহ পাক হক্কানি, রব্বানি, আলেমে দ্বীন, কোরআনের খাদেম, কোরআনের সেবক, দ্বীন ইসলামের সেবক হওয়ার তৌফিক নসিব করে দেন। এবং আপনারা যারা সহযোগিতা করছেন, আপনারা যারা হিম্মত দিচ্ছেন, আপনারা যারা এলাকাবাসী, আপনাদেরকেও আল্লাহ পাক কোরআনের সহযোগী হিসেবে, দ্বীনের সহযোগী হিসেবে, ইসলামের সহযোগী হিসেবে, কোরআন, ইসলাম, দ্বীন এবং কোরআন ওয়ালাদের সহযোগী হিসেবে কবুল আর মঞ্জুর করে নেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আমাদের টুটা ফাটা নেক আমলগুলোকে কবুল আর মঞ্জুর করে নিন। আয় আল্লাহ আমাদের পিতা মাতা, নয় মুরব্বী, আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করেছেন, প্রত্যেকের কবরকে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানিয়ে দিন। আয় আল্লাহ পৃথিবীর সমস্ত মুসলমানের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দিন। আয় আল্লাহ পৃথিবীর আনাচে কানাচে যেখানে মুসলমানদের উপর জুলুম হচ্ছে, নির্যাতন, আয় আল্লাহ আপনি প্রতিটি মজলুম মুসলমানকে জালিমের জুলুম থেকে রক্ষা করে দিন। আয় আল্লাহ মুসলমানদের জান, মাল, ইজ্জত, আবরু, দ্বীন ও ঈমানের হিফাজত করে দিন। আয় আল্লাহ আমাদের সকলকে খাঁটি মুমিন, খাঁটি মুসলমান, পরহেজগার, মুত্তাকি হওয়ার তৌফিক দান করে দিন। আয় আল্লাহ ঈমানের বলে বলিয়ান করে দিন। আয় আল্লাহ আমাদের জরুরতগুলোকে আপনার খাজানায় গায়েব থেকে পুরা করে দিন। আয় রব্বুল আলামিন এই মাদ্রাসার উদ্যোগে আয় আল্লাহ আপনার দ্বীন প্রচারের লক্ষ্যে মওলা, জনসাধারণের মাঝে ঈমানি আমলি চেতনা বৃদ্ধির লক্ষ্যে মওলা, আয় আল্লাহ এই কুরআনি মাহফিল, ওয়াজ মাহফিলের ইন্তজাম করা হয়েছে মওলা। মেহেরবানি করে দয়া করে এই মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। কোরআন প্রচারের, দ্বীন প্রচারের, দ্বীনের দাওয়াতের আয় আল্লাহ এই মাহফিলে যারা সহযোগিতা করেছেন, মাদ্রাসায় যারা সহযোগিতা করেছেন, প্রত্যেকের সহযোগিতাকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আয় আল্লাহ আপনার দ্বীন শেখার জন্য, আপনার মুহাব্বত, আপনার মারিফাত প্রাপ্তির জন্য, আপনার হাবিবের জিন্দেগি শেখার জন্য আয় আল্লাহ অনেক যুবক যুবতী, অনেক নর নারী, অনেক মা বোন, অনেক বাপ ভাইরা আয় আল্লাহ এই গভীর রজনী পর্যন্ত আয় আল্লাহ শুধু আপনার ভালোবাসা, আপনার রহমত আর বরকত প্রাপ্তির জন্য আয় আল্লাহ বাড়ি ঘরের আরাম ছেড়ে মওলা, বিছানার আয় আল্লাহ সমস্ত ধরনের সুযোগ সুবিধা ছেড়ে মওলা, এই শীতার্ত গভীর রজনীতে মধ্যরাতে মওলা আপনার রহমত প্রাপ্তির আশায়, আপনার বরকত, আপনার ক্ষমা প্রাপ্তির আশায় মওলা আপনার শাহী দরবারে দুহাতকে প্রসারিত করে ভিখারির মতো মওলা, মিসকিনের মতো মওলা, ও মাওলা আপনার দরবারে দুহাতকে প্রসারিত করলাম। ও মাওলা আমাদের সমস্ত ফরিয়াদগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আমাদের জরুরতগুলোকে আপনার গায়েবের খাজানা থেকে পুরা করে দিন। আয় আল্লাহ এলাকার যত মানুষ, আয় আল্লাহ নয় মুরব্বী, মায়েরা, বাবারা, আয় আল্লাহ আমাদের ছেলে কবরে চলে গিয়েছে, আয় আল্লাহ জানি না আয় আল্লাহ তারা কি অবস্থা আছেন মাওলা, মাইকের আওয়াজ তাদের কবর পর্যন্ত যায়, ও মাওলা কোরআনের তেলাওয়াতের আওয়াজ তাদের কবর পর্যন্ত যায়, ও মাওলা কিন্তু আমরা বলতে পারি না আমাদের এই তেলাওয়াত, আমাদের তাদের জন্য ইসালে সওয়াব তাদের কবর পর্যন্ত যায় মাওলা, কিন্তু তাদের নাজাতের জন্য, তাদের গুনাহগুলোর মার্জনার জন্য আয় আল্লাহ, আয় রব্বুল আলামিন এতটুকু যথেষ্ট হয় কিনা মাওলা, আয় রব্বুল আলামিন আয় আল্লাহ আপনি
আপনি মেহেরবানি করে দয়া করে এই এলাকার, এই গ্রামের, এই পাড়ার, এই মহল্লার, এই বৃহত্তর এলাকার যত মায়েরা, যত বাবারা হে আল্লাহ আমাদের ছেড়ে কবরবাসী হয়েছেন, কবরে তাদের কোনো কষ্ট হয়ে থাকলে ও মাওলা আপনি মেহেরবানি করে দয়া করে আযাবে কবর, কবরের সমস্ত কষ্ট আর অন্ধকার থেকে তাদেরকে পরিত্রাণ দিয়ে দেন। তাদের কবরগুলোকে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানিয়ে দেন। ও মাওলা তাদের কবরের উপর আপনার খাস রহমত ও বরকত নাজিল করে দেন। ও মাওলা যাদের পিতামাতা জীবিত রয়েছেন, আয় আল্লাহ সন্তানদেরকে পিতামাতার খুব খিদমত করার তৌফিক দান করে দেন। আয় আল্লাহ স্বামী স্ত্রীর মাঝে মিল মহব্বত পয়দা করে দেন। আয় আল্লাহ কোন ঘরে আয় আল্লাহ বিবাহের উপযুক্ত পাত্র পাত্রী থাকলে উত্তম পাত্র পাত্রীর ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ কোন ঘরে অভাব থাকলে অভাব দূর করে দেন, কোন ঘরে অশান্তি থাকলে অশান্তি দূর করে দেন। আয় আল্লাহ ভাই ভাইয়ের ভিতর মাওলা হিংসা বিদ্বেষ দূরত্ব থাকলে আপনার কোরআনের বরকতে সমস্ত দূরত্ব গুলোকে আয় আল্লাহ আপনি মিটায় দেন। মাওলা আমাদের জিন্দেগিকে আপনার বরকত, আপনার রহমত প্রাপ্তির খাজানা বানায় দেন। আল্লাহ আমাদের সকলের জন্য খায়রের ফয়সালা করে দেন, কল্যাণের ফয়সালা করে দেন, ইজ্জতের ফয়সালা করে দেন, হালাল রিজকের ফয়সালা করে দেন, দুনিয়া ও আখিরাতে কামিয়াবির ফয়সালা করে দেন। আয় রব্বুল আলামিন আমাদের সকলকে সমস্ত হারাম থেকে হেফাজত করে দেন, গুনাহে কবিরা থেকে হেফাজত করে দেন, সুদ থেকে হেফাজত করে দেন, ঘুষ থেকে হেফাজত করে দেন, মিথ্যা থেকে, ধোঁকা থেকে, বেপরদেগি থেকে, বেহায়াই থেকে, নির্লজ্জতা থেকে মাওলা আপনি আমাদের সকলকে খাস করে যুব সমাজকে হেফাজত করে দেন। মাওলা প্রত্যেক ঘরকে মসজিদ বানানোর তৌফিক দান করে দেন। প্রত্যেক মুসলমানকে 5 ওয়াক্ত নামাজ, যুবকদেরকে পুরুষদেরকে আপনার পবিত্র ঘরে এসে এবং মহিলাদেরকে যার যার ঘরে সময় মতো আদায় করবার তৌফিক আপনি দিয়া দেন। ও মাওলা, ও মাওলা যে সমস্ত আমলের দ্বারা দুনিয়ার জিন্দেগি বরকতের ঘর হয়, দুনিয়াটাই আল্লাহ চাইলে সুকুনের জায়গা হয়, দুনিয়াটা ইজ্জতের হয়, সম্মানের হয়, আয় আল্লাহ কবরের জগৎ জান্নাতের বাগানে পরিণত হয়ে যাবে। হাসরের ময়দানটা মাওলা কামিয়াবির হয়, সফলতার হয়, ইজ্জতের হয়। ও মাওলা যে আমলের মাধ্যমে আপনার হাবিবের হাতে কাল হাসরের মাঠে কাউসারের পানি পান করা যাবে গো মাওলা, যে আমলের দ্বারা আয় আল্লাহ আপনার আরশের নিচে হাসরের মাঠে আপনার যে আরশ ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেই আরশের ছায়াতলে স্থান পাওয়া যাবে। আয় আল্লাহ আপনার কুদরতি হাতে, ডান হাতে নেক আমলনামা পাওয়া যাবে, জান্নাতের সনদ পাওয়া যাবে। আয় আল্লাহ আপনার হাবিবের সাথে আবু বকর, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, খাদিজাতুল কুবরা, আয়েশা সিদ্দিকা, হাফসা, জুয়াইরিয়া, ফাতিমা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের সাথে জান্নাতে যাওয়ার সুব্যবস্থা হয়ে যাবে। দুনিয়াতে সেই আমলগুলো আমাদের বেশি বেশি করে করবার তৌফিক আপনি দান করে দিন, আপনি মেহেরবানি করে দান করে দিন। ও মাওলা যে কর্মের মাধ্যমে দুনিয়ার জিন্দেগি বিপদ মুসিবতের ঘর হয়ে যায়, অশান্তির ঘর হয়ে যায়, বলা মুসিবতে জর্জরিত হয়ে যায়, যে সমস্ত কর্মের মাধ্যমে দুনিয়ার জিন্দেগিটা মাওলা অকৃতকার্য হয়ে যায়, কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে, সাপ বিচ্ছুর ঘর হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে, সংকীর্ণ হয়ে যাবে। ও মাওলা কবরটা আপনার গজবের জায়গায় পড়বে। ও মাওলা যে সমস্ত কর্মের দ্বারা কাল হাসরের ময়দানে আপনার হাবিবের সামনে যখন পেশ করা হবে, আপনার হাবিব বলবেন
খোদায়ে পাকের এই নাফরমান বান্দাকে আমার নজর থেকে দূরে সরায় দাও। দুনিয়ার সামান্য কষ্ট বরদাস্ত করতে পারি না, দুনিয়ার সামান্য গরম বরদাস্ত করতে পারি না, দুনিয়ার সামান্য অন্ধকার বরদাস্ত করতে পারি না। ও আমাদের রব, আমাদের মাবুদ, ও মাওলা, কবরের একাকিত্ব কিভাবে বরদাস্ত করব, কবরের অন্ধকার কিভাবে বরদাস্ত করব, কবরের উত্তপ্ত জাহান্নামের ভাব কিভাবে বরদাস্ত করব গো মাওলা। হাসরের ময়দানে গো মাওলা বাম হাতে আমলনামার ফয়সালা হবে, ফয়সালা হওয়া মাত্রই জাহান্নামের ভয়াবহ ফেরেশতারা গর্দান চেপে ধরবে, নাভির নিচে চেপে ধরবে। মাওলা, যে দম্বার অহংকার করে ঘাড় মোটা করে চলতাম, সেই ঘাড়কে পাকড়াও করা হবে। যে নির্লজ্জতা, যে বেহায়াপনার দ্বারা নিজের ইজ্জতকে নষ্ট করেছে, আয় আল্লাহ, সেই আয় আল্লাহ নাভির নিচে হাত দিয়া টেনে হেঁচড়ে জাহান্নামের ভয়াবহ ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাবে। ও মাওলা গো, এক এক জাহান্নামীর আত্মচিৎকার শুনে সারা হাসরের ময়দানের মানুষদের কলিজাগুলো কম্পন শুরু হবে, সমস্ত অহংকারীর অহংকার চূর্ণ হবে, সমস্ত দম্ভের দম্ভ চূর্ণ হবে, সমস্ত ধোঁকাবাজের ধোঁকার মুখ উন্মোচন হয়ে যাবে, আলো সাদার পার্থক্য হয়ে যাবে, জালিম আর মাজলুমের পার্থক্য হয়ে যাবে, সত্যবাদী মিথ্যাবাদীর পার্থক্য হয়ে যাবে, হায়াদার আর বেহায়ার পার্থক্য হয়ে যাবে, আলো আর অন্ধকারের পার্থক্য হয়ে যাবে। হায় আল্লাহ, হায় আল্লাহ, ভয় ভাগে, ভয় দল দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। ও মাওলা, জাহান্নামের ভয়াবহতার দিকে নিয়ে যাওয়া হবে। জাহান্নামের দারোগা প্রশ্ন করবেন, হে ও মানুষ, ও জাহান্নামী, তোমার কাছে কি আল্লাহর খবর পৌঁছায় নেই? তোমার কাছে কি আল্লাহর জাহান্নামের শাস্তির খবর পৌঁছায় নাই? তোমার কাছে কি আল্লাহর নবীদের তোমার বান্দার আল্লাহর নবীদের নবুয়তের সংবাদ পৌঁছায় নাই? তোমার কাছে কি সত্যবাদী নবীদের, সত্যবাদী অনুসারীদের আল্লাহ পাকের যাজা ও সাজা, আল্লাহ পাকের পুরস্কার ও তিরস্কারের খবর পৌঁছায় নাই? তারা বলবে, বালা, অবশ্যই অবশ্যই আমাদের কাছে পৌঁছেছে, কিন্তু আমরা কপাল পুরা বুঝি না। স্বার্থের কারণে, অর্থের কারণে, লোভের কারণে, সামান্য কিছু স্বাদ আর মজার কারণে নিজের যৌবনকে নষ্ট করেছি, সামান্য কিছু যশ আর খ্যাতির জন্য নিজের শক্তি ক্ষমতার অপব্যবহার করেছি, সামান্য কিছু সৌন্দর্য প্রদর্শনের জন্য শত সহস্র যুবকের যৌবনকে নষ্ট করেছি, সামান্য কিছু স্বার্থের আর মজার জন্য সুন্দর সংসার তাকে তছনছ করেছি। আল্লাহ, আল্লাহ, জাহান্নাম তো এমন ভয়াবহ, আপনার সত্যবাদী হাবিব থেকে সত্যের সংবাদ পেয়েছি। জাহান্নামের কোন একটা দিক দিয়ে যদি একটা সুই প্রবেশ করা হয় আর সুইটাকে বের করা হয়, ওই সুইয়ের ছিদ্র দিয়ে যত আগুন আর তাপ বের হবে, সারা দুনিয়াকে সে আগুন আর তাপ জ্বালিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ওই জাহান্নাম যদি মাওলা কপালে জোটে, আপনি আমাদেরকে জাহান্নামী জীবন থেকে বাঁচায় দেন, জাহান্নামী আমল থেকে বাঁচায় দেন, জাহান্নামী কথা থেকে বাঁচায় দেন, জাহান্নামী নজর থেকে বাঁচায় দেন, জাহান্নামী পরিকল্পনা থেকে বাঁচায় দেন।
আপনি আপনার খাস মেহেরবানিতে আমাদের সকলের জন্য জান্নাতি জিন্দেগির ফয়সালা করে দেন। যুবকদের জন্য, যুবতীদের জন্য, নরনারীর জন্য, আলিম ওলামা তোলাবা সহ সমস্ত মানুষের জন্য, নেতা নেত্রীর জন্য, গোটা দেশবাসীর জন্য জান্নাতি জিন্দেগির ফয়সালা করে দেন। আয় আল্লাহ, যারা বিপদগামিতার পথকে গ্রহণ করেছে তাদেরকে সুপথ দান করে দেন, হেদায়েতের পথ নসিব করে দেন, সিরাতে মুস্তাকিমের পথে তাদেরকে চলবার তৌফিক দান করে দেন। ও মাওলা, আমাদের দোয়াগুলোকে আপনার হাবিব তাজদারে মদিনা, ওই মদিনায় শায়িত প্যারা নবী আপনার হাবিব আয় আল্লাহ রাহমাতাল লিল আলামিন শাফিউল মুজনিবিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রোফাইলে কবুল আর মঞ্জুর করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন। ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।